আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের কি বলছিলাম, ভাইয়ার হচ্ছে আর একটা লেকচার লাগবে। তো আজকে আশা করি তোমাদের সবারই এই লেখাটা দেখে খুবই শান্তি লাগবে, খুবই মানে মনের মধ্যে প্রশান্তি আসবে যে আমাদের এট লাস্ট কি এই চ্যাপ্টার শেষ হইতেছে। তো আজকে আমাদের কি এই চ্যাপ্টার 5 এর ফাইনাল লেকচার। মানে কি আজকে আমরা এর আগে কয়টা লেকচার করছি? আমরা এর আগে করছি হচ্ছে 11টা লেকচার। তো আজকে হচ্ছে 12 নম্বর লেকচার, আজকে আমরা শেষ করবো। অ্যান্ড এই লেকচারটা আসলে তোমার, আমি কিন্তু এর আগের ক্লাসে বলছিলাম এই ক্লাসটা খুবই ছোট্ট একটা ক্লাস। জাস্ট এই জন্য যেন তোমরা মানে ভয় না পাও, তোমরা যেন মানে এটা মনে না করো যে ভাইয়া তো খালি পড়াই গেল, ভাইয়া তো খালি প্রোগ্রাম টোগ্রাম দেখাই গেল, এখন আমরা এক্সামে কি দিব, এক্সামে কি আসবে। এই জন্য আমি জাস্ট বোর্ডের কোশ্চেনগুলো দেখো। আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে ধরে ধরে যতই প্র্যাকটিস করাই কোনো লাভ নাই। তুমি মনে করো ওই মোবাইলের পাশে বসে বা পিসির পাশে বসে খালি আমার লেকচার দেখতেছো বসে বসে, তুমি আমার প্র্যাকটিস দেখতেছো, তাহলে এটাতে লাভ হবে না। লাভটা কখন হবে বা তোমরা কখন একটা পারফেক্টভাবে একটা প্রস্তুতি নিবা, প্রিপারেশন নিবা, যখন তুমি নিজে প্র্যাকটিসটা করবা। তো আমি তোমাকে এখানে যদি বৈশা বৈশা 20-30টা সৃজনশীল করাই দিই, এতে কোনো লাভ নাই ভাই। তুমি নিজে যদি কনসেপ্ট না বুঝো, তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করে প্র্যাকটিস না করো, তাহলে তুমি পারবা না। এটা একদম সিম্পল কথা। এই জন্য ভাইয়া হচ্ছে জাস্ট তোমাকে এই জন্য আসছি আজকে যে তোমাকে একটা মানে সৃজনশীল যে আসবে। এখন হ্যাঁ, এমসিকিউ প্র্যাকটিস করা লাগতে পারে, এই জন্য এমসিকিউ কিছু আমি নিছি। বাট সৃজনশীল সৃজনশীল আমি তো এখন যদি তোমাকে বসে বসে দেখাই, এটাতে তোমার লাভ হবে না। আমি তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট দেখাই দিছি। তুমি এখন এমন কোনো সৃজনশীল পাবা না যেটা তুমি পারো না। হ্যাঁ, একটু এমন হইতেই পারে যে একটু ঘুরানো, একটু পেঁচানো, একটু অন্য, মনে করছো অন্য লজিক লাগবে। দেখো, প্রোগ্রামিং ইজ অল ডিপেন্ডেন্ট ইন লজিক। তুমি যদি লজিক বুঝো তাহলে তুমি কি প্রোগ্রাম পারবা। তুমি যদি লজিক না বুঝো তাহলে তুমি প্রোগ্রাম পারবা না। একটা প্রোগ্রামের মেইন একটা মানে মেইন জিনিসটা হচ্ছে লজিক। লজিক ছাড়া এখানে কিছু নাই। তো তুমি যদি লজিকটা পারো, তুমি যদি লজিকটা বুঝো, তাহলে তুমি ভালো মতো বুঝতে পারবা। আর যদি লজিকটা না বুঝো তাহলে কি বুঝতে পারবা না। তো তোমার হচ্ছে লজিকটা বুঝা। সিনট্যাক্স ভাই সবাই পারে, আমি এটা প্রথম দিনও বলছিলাম যে সিনট্যাক্স সবাই পারে। সিনট্যাক্স এখন তুমি আমারে বলো যে, আমি তোমার একটা নর্মাল কথা বলি, যেমন মনে করো যে ইংলিশ তো তুমি লিখতে পারো, তাই না? ইংলিশ তো তুমি লিখতে পারো, মনে করো যে যে কোনো একটা সেন্টেন্স তুমি লিখতেই পারবা। বাট গ্রামার কি সবাই পারে? না। ইংলিশ লিখতে পারে বাট গ্রামারটা সবাই পারে না। প্রোগ্রামে সেম। প্রোগ্রামের সিনট্যাক্স অনেকেই পারবে। সিনট্যাক্স একটা বাংলা মুখস্থ পড়া, মানে সিনট্যাক্স সবগুলোর সেম। বাট চেঞ্জটা কোথায় হয় বা তুমি প্রোগ্রামটা ভালো করে পারবা কখন? যদি তুমি লজিকটা বুঝো। তো প্রত্যেকটা সৃজনশীলের তুমি জাস্ট লজিকটা দেখা যাবা যে আমার কি, মনে করো যে একটা এরকম সৃজনশীল দেখলা খুলে যেটার মধ্যে হচ্ছে যে তোমার ভাইয়া যেগুলো করাইছে ওগুলোর সাথে মিলতেছে না, তখনই বুঝবা যে ওটার একটু লজিক একটু একটু আলাদা আছে। বাট এমন না যে আমি তোমাকে ওটা করাইনি, আমি তোমাকে সবগুলাই ধরাই দিছি। তোমার কাজ হচ্ছে এখন প্র্যাকটিস করা। তুমি এই যে আজকে ফাইনাল লেকচার করতেছো, এরপর কি তোমার গ্যাপ আছে না? এমন তো না যে তোমার একদম গ্যাপ নেই। তুমি একটা দিন এই চ্যাপ্টারের মধ্যে সময় দিবা, কোনখানে সময় দিবা? তুমি তো সবগুলা লেকচার যদি করে থাকো, এখন মতো করে 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 আসো, তাহলে কি তোমার সবগুলা লেকচারের পড়া কিন্তু ডান। তোমার পড়া ডান। এবং নিজেও যদি পড়ে থাকো, লেকচারের পর যদি নিজে প্র্যাকটিস করে থাকো, তাহলে তোমার ওইটাও ডান। এখন তোমার জাস্ট একটা জিনিসই লাগবে তোমার এক্সামে ভালো করার জন্য, তোমার এক্সাম ভালো হওয়ার জন্য, সেটা হচ্ছে কি তোমার নিজের প্র্যাকটিসটা। ওই প্র্যাকটিসটা কিভাবে করবা? তোমাদের কাছে বিভিন্ন রিসোর্স আছে। রিসোর্স বলতে কি, তোমার কাছে অবশ্যই গাইড থাকবে, একটা তো গাইড লাগেই। গাইড না থাকলে তোমাদের অনলাইনেও অনেক টেস্ট পেপার আছে। তোমরা জাস্ট টেস্ট পেপারটা খুলবা। টেস্ট পেপারটা খুলে তোমরা জাস্ট হচ্ছে যে কলেজেরটাও করতে পারো, বাট কলেজের থেকে সবার আগে হচ্ছে বোর্ডেরগুলো করবা। তোমরা বোর্ডের জিনিসগুলো দেখবা, বোর্ডে কি আসছে। এখন দেখো, ক খ কিন্তু ভাইয়া তোমাকে পড়াই দিয়ে লাভ নেই। ক খ হচ্ছে মুখস্থর জিনিস। ভাইয়া হচ্ছে তোমাকে মেনলি বুঝাই দিছি সি প্রোগ্রামিং জিনিসটা কি। আর আজকে ক্লাসের শেষে আমি আরও কিছু বলে দিব, যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে করতে চাও, যারা হচ্ছে আরেকটু মানে স্বাভাবিক অনেকেই থাকে। আমি তোমাকে একটা জিনিস বলি, অনেকে, আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে চাইতেছো টাইনা টুইনা পাস করবা। আর অনেকে চাইতেছো এমনভাবে প্রোগ্রামিংটা করতে আমার জন্য, এমন মানে এটা বলতে না হয় যে আমি এইচএসসির জন্য পড়ছি, আমি কি একটা ল্যাঙ্গুয়েজ শিখছি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমি শিখছি। তো ওদের জন্য আমি কিছু রিসোর্স দিয়ে দিব। আর যারা ভাই চিন্তা করতেছো টেনে টুনে পড়া লাগবে, তারা পড়ো, সমস্যা নেই। বাট আমি তোমাকে যেটা ফার্স্টে একদম প্রথম থেকে বলছিলাম যে এটা হচ্ছে একটা লাইফ স্কিল ভাইয়া। তুমি যখন প্রোগ্রামিংটা শিখে ফেলবা, এটা তোমার একটা লাইফ স্কিল হয়ে যাবে। এটা তোমার ভবিষ্যতে যে কোনো জায়গায় লাগতে পারে। তুমি সায়েন্সের হোক, এমন কোনো কথা নাই যে ভাই আমি আমি কমার্সে পড়ি আমার কি লাগবে জীবনে। ভাই লাগতে পারে। তোমার একটা স্কিল, এটা একটা স্কিল। ইভেন আমি তোমাকে একটা ভালো উদাহরণ দিব যে অনেকে কমার্স থেকে পড়ে প্রোগ্রামিংয়ে ভালো করে, প্রোগ্রামিং ভালো মতো একটা দক্ষতা। ওই যে তোমরা কি, তোমরা তো এখন বড় হইছো, তোমরা কিছুদিন পরে শুনবা আইএপিসির নাম, এরপর বিভিন্ন কোড ফোর্স, এরপর বিভিন্ন কোডের কম্পিটিশন, ঠিক আছে, যেগুলো হচ্ছে ভাইয়াদের লেভেলে আছে, তোমরা কিছুদিন পরে শুনবা। এরকম অনেকে আছে যারা হচ্ছে কমার্সে পড়ে, যারা আর্টসে পড়ে, বাট ওদের প্রোগ্রামিংয়ের মধ্যে এত ভালো একটা স্কিল আছে, এত ভালো একটা দক্ষতা আছে, যে ওদের কাছে মনে করো যে সায়েন্সের একটা স্টুডেন্ট থেকেও, একটা সিএসসি স্টুডেন্ট থেকে ওরা অনেক জোস কোড পারে। কারণ কোড করতে পারে, ওদের লজিক বিল্ড আপটা ভালো। তো এই যে এটা কেন, ওরা কি, এটা মানে আর এটা ওদের লাভটা কি হইতেছে?
ওরা এটার মাধ্যমে অবভিয়াসলি সেই লেভেলের টাকা ইনকাম করতে পারতেছে। কারণ তুমি যদি একটা ভালো লেভেলের কোডার হো, তোমাকে একটা কোম্পানি নিয়ে নিবে। তুমি জাস্ট ভাবো যে তুমি যদি মনে করো যে অনেক ভালো কোডার হইতে পারো, তোমাকে হচ্ছে মনে করো ফেসবুক হায়ার করলো, তোমার তো এমনিই অনেক মানে টাকা মানে টাকা কি পেমেন্ট পাবা, তাই না, বেতন পাবা। তো এটাই হচ্ছে কথা, এটা একটা লাইফ স্কিল। অনেকেই অনেকেই এটা কি জাস্ট এমন না যে পড়ার জন্য পড়ে, অনেকে এটা শিখে। শিখে কেন? যেন ও কি এটা কাজে লাগাতে পারে। তো এটাই হচ্ছে কথা। তো আমি রিসোর্সও দিয়ে দিব। আর আরেকটা যেটা আমি বলতেছিলাম, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি পারবা না। প্র্যাকটিস করলেই কি তুমি পারবা। এই জন্য তুমি কি একদিন সময় দিবা এই চ্যাপ্টারটার মধ্যে। পরীক্ষার আগের কথাই কিন্তু বলছি, এখনের মধ্যে। এখন তো তোমাদের রিসেন্টলি কোনো পরীক্ষা নাই। তো এখন তুমি ফুল একটা দিন অন্য কোনো সাবজেক্ট পড়বা না, যে কোনো একটা দিন। ওই দিন মনে করো যে খালি আইসিটি। ওই দিন এই অধ্যায়টা একদম শুরু থেকে মনে করো যে একদম 100টার মতো এমসিকিউ ফার্স্টে সলভ করবা। 100টার মতো এমসিকিউ সলভ করে বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আসছে, যে সৃজনশীলগুলো বোর্ডে আসছে, মানে একদম মনে করো এখন কি তোমরা কত, তোমরা হচ্ছে কি এইচএসসি 27, তাই না? তোমরা তো 27। তো একদম মনে করো যে 24 25 থেকে শুরু করে, 25 থেকে শুরু করে একদম মনে করো যে, সরি 25 না, আমি 25 বলি কেন, 24ই না লাস্ট হয়েছে। তোমার হচ্ছে কি বলে তোমার থেকে শুরু করে 25 লাস্ট হয়েছে না কোনটা আমি নিজেও ভুলে গেছি। যাই হোক, তোমার যেটা বলতেছিলাম, যেমন মনে করো যে তুমি একদম 20 থেকে, ঠিক আছে, 2020 থেকে তোমার এই 24 পর্যন্ত বা হ্যাঁ 24 পর্যন্ত তুমি কি এইগুলা শেষ করবা। ঠিক আছে, তুমি শেষ করে দেন কি তুমি আবার ভালো মতো প্র্যাকটিস করবা পরীক্ষার আগে। কোন পরীক্ষার আগে? তোমার তোমার কলেজে যখন পরীক্ষা, তাইলেই দেখবা যে তোমার এই চ্যাপ্টারের প্রতি একটা মানে একটা ভালো দক্ষতা হয়ে গেছে, একটা ভালো তোমার দখল হয়ে গেছে। তখন আর তোমাকে কেউ এই চ্যাপ্টার আটকাতে পারবে না। ঠিক আছে। আর ভাইয়া কিন্তু বলছিলাম, এই চ্যাপ্টার শেষ করা মানে তুমি তোমার এইচএসসি লাইফের, এইচএসসির সিলেবাসের একটা বড় চ্যাপ্টার শেষ করছো। ঠিক আছে। তো চলো এখন আর বকর বকর না করি, অনেকক্ষণ বকর বকর করলাম। তো আজকে আমাদের ফাইনাল লেকচার, এরপরে ইনশাল্লাহ। এরপরে কোন লেকচার? হ্যাঁ, এটা কিন্তু আমি কিন্তু পোল দিছিলাম তোমাদের। তোমরা পোলে বেশিরভাগ মানুষই কি ভোট দিয়েছো যে চ্যাপ্টার 2 শুরু করতে। তো আমি হচ্ছে ইনশাল্লাহ কি চ্যাপ্টার 2 শুরু করব। চ্যাপ্টার 2 আজকে হচ্ছে তোমার শুক্রবার, মানে কালকে শনিবার ক্লাসটা আসবে। তো হয়তোবা চ্যাপ্টার 2 লাইভ, ফার্স্ট ক্লাস লাইভে যাবে। লাইভে আমি কয়েকটা নেওয়ার চেষ্টা করবো, আবার রেকর্ডও নিব, যেন কি তোমাদের মানে যাদের পরীক্ষা আগে যেতেছে তারা যেন মানে গ্যাপ না যায়, একদম সাথে সাথে যেন শেষ করে ফেলতে পারে। ঠিক আছে। আর অনেকের তো এই যে পরীক্ষা আগাইতেছে, আবার অনেকের সামনে পরীক্ষা আছে, তো ওরা তো লাইভ করতেও পারবে না। এই জন্য ভাই রেকর্ডও নিয়ে দিব, সমস্যা নেই। আর রেকর্ড তো যারা লাইভ নিব যেটা, ওটা তো রেকর্ড পাই যাবা। যারা করতে পারবে না লাইভে তারা রেকর্ডে করে নিবা, সমস্যা নেই। এটা তোমাদের সুবিধার উপর নির্ভর করে। আর আরেকটা জিনিস, কোয়েশ্চেন তুমি লাগলে আমার আমার আমি তোমাকে বলছি তো, তুমি আমাকে মেনশন দিয়ে জাস্ট যেইটা কোয়েশ্চেন করতে মন চায় লাইভে যেমন কোয়েশ্চেন করতে, তুমি জাস্ট এই পোস্টের মধ্যে মানে যে রেকর্ডের যে ইয়েটা যায়, ক্লাসটা যায়, ওটার মধ্যে আমাকে মেনশন দিয়ে প্রশ্নটা করবা। আমি তোমাকে সাথে সাথে বা আমি যখনই দেখি তোমাকে আমি টাইম করে কি আমি উত্তরটা দিয়ে দিব। আর যদি মনে করি যে না আমার উত্তরটা দিলে হবে না, আমার ক্লাসের মধ্যে বুঝাইতে হবে, তাহলে আমি কি সুন্দর মতো নেক্সট ক্লাসে কি আমি তোমাকে বুঝাই দিব। এটা কিন্তু আমি বলছিলাম। ঠিক আছে। এখন আসো, কি বলতেছিলাম জানি, কি বলতেছিলাম, ও হ্যাঁ, চ্যাপ্টার 2 আমরা শুরু করবো। চ্যাপ্টার 2 হয়তো বা 17 তারিখ শুরু হবে, নাহলে 19 তারিখ শুরু হবে। আশা করি 17 তারিখে আমি শুরু করে দেওয়ার চেষ্টা করবো। আর রেদন ভাইয়েরও কিন্তু চ্যাপ্টার 3 শেষ। ওটা কিন্তু মেইন যা যা পড়া তোমাদেরকে পড়ায় ফেলছে। এখন জাস্ট ভাইয়া যেমন আজকেরটা একটা সলভ ক্লাস টাইপের না, রেদন ভাইয়ের এরকম সলভ ক্লাসই বাকি আছে। তো তোমরা মনে করো যে তোমাদের চ্যাপ্টার ওই 3ও হয়ে গেছে, তো তোমাদের 3টা বড় বড় চ্যাপ্টার ডান, একটা ছোট চ্যাপ্টার যেটা হচ্ছে 1, এছাড়া 3 আর 5 তোমাদের ইন্টার লাইফের অনেক বড় একটা পার্ট ডান হয়ে গেছে। এখন এরপর আমি 2 শুরু করব। 2 শেষ করে নেক্সট মান্থের মধ্যে আমি কি আবার, মানে নেক্সট মান্থের আগেই বলতে পারো। 2তে তো এত বেশি, অনেক বেশি ক্লাস লাগবে না। মানে এটাতে যেমন আজকে সহ 12টা লেকচার, ওটাতে তো 12টা লেকচার লাগবে না। ওটা তুমি মনে করো 6টা 7টা 5টা এরকম লেকচার লাগবে, 6টা 7টা মনে লাগবে। তো ওটা শেষ করে কি আমরা চ্যাপ্টার 4ও শুরু করে দেবো। ঠিক আছে। তো এখন আর কোনো রেস্ট নাই, আমরা জাস্ট একটানা পড়ে আমরা কি আগে আগে করে কি শেষ করে ফেলবো। এরপর তোমরা জাস্ট ভাইয়াদের সাথে কি শেষ করবা, তাহলে তোমাদের কি সিলেবাস ডান। ঠিক আছে। এবার আসলে আমরা শুরু করি। এখন আজকে তার কিসের আমি বলছিলাম যে তোমাদের কিছু কিছু বাকি আছে, কিছু কিছু হচ্ছে তোমাদের ছোট ছোট টপিক একটু বলে না, ওই যে ছিঁড়া ফাটা টপিক তোমাদের কিছু বাকি আছে। ওটার মধ্যে যেমন কি আছিল, তোমাদেরকে আমি ফ্লো চার্ট ও অ্যালগরিদম এই পার্ট, এই জিনিসটার এই পার্টটার আমি সব কিছু করাইনি। কেন সব কিছু করাইনি? দেখো ভাই, তোমার ফ্লো চার্ট আর অ্যালগরিদম পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমার এই জিনিসটা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য জানা লাগবে। মানে তুমি যেই প্রোগ্রামই লেখো, তোমার মনে করো আমি একদম যে লেকচার থেকে প্রোগ্রাম করা শুরু করছি, ওই লেকচার থেকে আমি যতগুলা প্রোগ্রাম লেখাইছি, তোমার সবগুলা প্রোগ্রামেরই ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম জানা লাগবে। এছাড়া কিন্তু হবে না। কারণ এইচএসসিতে বা মনে করো তোমার কলেজে তোমার সৃজনশীল যেটা আসবে, ওটাতে তোমার জাস্ট প্রোগ্রাম তো লিখতে দিবে না। তোমার গতে বলবে ওইটার ফ্লো চার্ট ও অ্যালগোরিদম লেখো, বা শুধু প্রবাহ চিত্র মানে ফ্লো চার্টটা লেখো, আর হচ্ছে কি বা হয়তো বা শুধু অ্যালগোরিদমটা লেখো, আর ঘতে বলবে তোমার কোডটা লিখতে। এইভাবে তোমার কোশ্চেনটা আসবে। তো এই জন্য ভাইয়া কি বলে কিছু টপিক কয়েকটা তো আমি ফ্লো চার্টের তো তোমার হচ্ছে বেসিক জিনিস দেখাই দিছি। সব কেন দেখাই নাই? কারণ তুমি আমার বলো, তখন যদি আমি বলতাম যে আই সমান সমান এটা ধরো, এরপর আই ইজ ইকুয়াল টু 1 হবে, আই এর মান দেখো, তখন তুমি বুঝতা
না। এখন তুমি লুপের বেসিক ভালো, তুমি লুপ পারো, তুমি ফর লুপ জানো, তুমি জানো আই কি, আই একটা কাউন্টার ভেরিয়েবল, যেটা হচ্ছে একটা কি আমার এই লুপটা কতবার রান করবে এটা আমার কি নির্ধারণ করে। তো এখন তুমি এই সব কিছু তোমার সব জানা, মানে তোমার সব বেসিক জানা, এখন তুমি কি একদম ভালো মতো পড়ে ফেলতে পারবা, এখন আর তোমার কোনো সমস্যা হবে না। তো এই জন্যই আমি কি এগুলা লাস্টের দিকে রাখছিলাম, যে আমি তোমাকে শেষে দেখাই দেবো, যেন কি আমারও কষ্ট না হয়, তোমাদেরও ধরতে না কষ্ট হয়। তোমরা জাস্ট কি করবা, প্রত্যেকটা প্রোগ্রামে আমি তোমাকে দেখো ফ্লো চার্ট, আমি যতগুলা প্রোগ্রামে দেখাইছি সবগুলোরই ফ্লো চার্ট আছে। তুমি যদি একটা ফ্লো চার্ট বুঝো যে এইভাবে এইভাবে ফ্লো চার্টটা করতে হয়, তাহলে তুমি যে কোনো ফ্লো চার্ট পারবা। ঠিক আছে? তো তোমার হচ্ছে বুঝা লাগবে ফ্লো চার্টটা, তোমার অ্যালগোরিদমটা লেখাটা বুঝতে হবে। তুমি ফ্লো চার্ট পারা মানে অ্যালগোরিদম পারা। আর আমি তোমাকে আরেকটা তোমাকে কি বলে টেকনিক বলি বা একটা ট্রিক্স বলে দিই, যে কখনোই আগে ফ্লো চার্ট করতে যাবা না, ফ্লো চার্টটা পরে করো। সবচেয়ে ভালো হয় কি, তোমাকে যদি একটা প্রোগ্রামের ফ্লো চার্ট করতে দেয়, তুমি আগে কোডটা করো। কারণ দেখো তুমি হচ্ছে এক্সপার্ট কোডে, তুমি ফ্লো চার্টে এক্সপার্ট না, যেটা সত্য কথা। তুমি যখন একটা কোডটা করে ফেলবা, তোমার কোডটা যখন সামনে আসে, তখন তুমি দেখলে বুঝবা যে আচ্ছা আমার ফ্লো চার্টটা এমনি হবে। ঠিক আছে? তো এখন আসলে আমরা শুরু করি। তো আমাদের যেই একটা চার্ট ছিল, ফ্লো চার্ট একটা চার্ট ছিল না, ওইটা যেটা যে এক একটা বক্স এক একটা জিনিস মানে এক একটা জিনিস নির্দেশ করে। তো এইটা হচ্ছে এই প্রতীকসমূহ ফ্লো চার্টের, যে কি এটাকে এটাকে বলা হয় তোমার হচ্ছে কি প্রক্রিয়াকরণ। মানে আমি যদি কোনো কিছু প্রসেস করতে চাই, আমি যদি কোনো কিছু মনে করো যে কি বলে নিতে কি বলে একটা ডিক্লেয়ার করতে চাই, ওই যে i = 0, ওগুলো আমি এখানে এগুলোতে ডিক্লেয়ার করবো। এটা হচ্ছে ইনপুট আউটপুট। আমি যদি কিছু একটা ইনপুট নিতে চাই, যেমন মনে করো যে ইনপুট n, বা ইনপুট একটা নাম্বার, বা ইনপুট একটা বয়স এজ, ওইটা এখানে এরকম এরকম বক্স হয়, যেটা কি একটা সামান্তরিক আকৃতির বক্স, শুরু বা শেষ। আর আউটপুটও এটাতে হয়, মানে কি ওই যে কিছু একটা প্রিন্ট করা, কিছু একটা মনে করো যে লেখা, কোনো কিছু একটা দেখানো, শো করা, ওইটাও কি এরকম বক্সে হয়। এরপর শুরু আর শেষ কি, এই যে স্টার্ট, একটা ক্যাপসুলের মতো চিন্তা করতে পারো স্টার্ট। এটা সিদ্ধান্ত কি, একটা ডায়মন্ড আকারের বক্স, মানে যেটা হচ্ছে একটা বর্গ, আসলে ওটাকে এমনি বাঁকাই দিছে, এটাই। এরপর এটা হচ্ছে সংযোগ, মানে মনে করো তুমি কয়েকটা স্টেটমেন্ট বা কয়েকটা ধাপ তুমি একসাথে হচ্ছে কানেক্ট করবা, ওইটার জন্য কি সংযোগটা ব্যবহার করে। আর এগুলো হচ্ছে কি লাস্টের তিনটা জাস্ট তোমার এটা তোমার কি বলে ফ্লোচার্টে লাগবে না, তুমি জাস্ট এটা এমসিকিউর জন্য মনে রাখবা, কারণ এগুলো বইয়ে আছে। ঠিক আছে, গেল। এখন আসলে আমরা ফার্স্ট আমাদের এটা করি। এটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট। সুন্দর মতো সবকিছু লেখা আছে। আমি আগে তোমাকে আমি বললাম না, আমি তোমাকে একটা জিনিস বুঝাই দিব, তুমি সবগুলো বুঝে যাবে। তো আমরা চলো এটা না দেখে আমরা আগে নিজে করি, আমরা নিজে করি। তো আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা। আর আমাকে বলো এটার কোড পারো না? অবভিয়াসলি তুমি এটার কোড পারো। এটার কোডটা কি ছিল, লজিকটা কি ছিল, কোড পরে লজিকটা কি ছিল। তোমার এখানে তিনটা সংখ্যা আছে, এ বি সি, তোমার তিনটা সংখ্যা আছে এ বি সি। তোমার বের করতে হবে কি, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করতে হবে। কিভাবে বের করবা, তুমি কি করবা, তুমি হচ্ছে এই তিনটা সংখ্যা যেটা আছে এ বি সি, এবিসির মধ্যে তুমি তুলনা করবা। তুমি ফার্স্টে আমি কি বলছিলাম কিভাবে এটা মনে রাখতে, তুমি ধরে নিবা যে এ হচ্ছে সবচেয়ে বড়। এখন এ সবচেয়ে বড় হইলে তোমার কি দেখতে হবে, এ কি বি থেকে বড় নাকি, এ কি বি থেকে বড় নাকি। যদি এ বি থেকে বড় হয় এবং এ এটাও যদি হয়, আবার এটার পরে যদি এটাও হয় এ সি থেকেও বড় হয়, এর মানে কি এ বড় না, এর মানে কি এ বড় সংখ্যা না। মানে তোমার তিনটা সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে তুমি ধরে নিলা ফার্স্টে এটাই হয়তো বা বড়। তুমি চেক করলা এ কি বি থেকে বড় নাকি, তুমি যদি এটা দেখো এ বি থেকে বড়, তার মানে অবশ্যই এ সংখ্যাটা মানে বি থেকে বড় আছে। এবার তুমি আবার চেক করলা এ সি থেকে বড় নাকি। এখন বলতে পারো ভাই আমি এ সি থেকে বড় চেক করতেছি পরের লাইনে, বাট যদি সি বি থেকে বড় হয় কিভাবে হবে। যদি এ বি থেকে বড় হয়, মানে বি থেকে এ যদি বড় হয়, তার মানে কি বি অবশ্যই এ থেকে ছোট। আবার সি যখন এ থেকে বড়, তখন এর মানে কি সি অবশ্যই বি থেকে তো ছোট হবেই, নাইলে তোমার এই প্রথম লাইনটা থেকে কেমনে আসতো, তাই না। এটাই হচ্ছে লজিক। তো এটা প্রোগ্রামটা তো তুমি পারো, যে আমি ফার্স্টে চেক করবো এ বি থেকে বড় নাকি, এরপর আবার চেক করবো এ সি থেকেও বড় নাকি। যদি এই দুইটাই সত্যি হয় তাহলে কি আমার এ বড়, তাহলে আমার কি এ বড়। আবার আমি আরেকটা আরেকটা কি হতে পারে, আমি আবার ধরে নিব বি বড়, তাহলে আমি কি চেক করলাম বি কি এ থেকে বড় নাকি। যদি বি এ থেকে বড় হয় এবং বি আবার কি সি থেকেও বড় হয়, তার মানে কে বড়, তার মানে হচ্ছে কি বি বড়, তার মানে বি বড় নাকি। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার আবার সি যদি বড় হয়, তাহলে আমি কি চেক করবো যে সি কি এ থেকে বড় নাকি, আবার সি কি বি থেকে বড় নাকি। যদি সি এ থেকেও বড় হয়, সি বি থেকেও বড় হয়, তার মানে কে বড়, তার মানে হচ্ছে সি বড়। তো এইটাই হচ্ছে কি আমার লজিকটা, যে এভাবে আমার কি বাইর করতে হয়। এটার প্রোগ্রামটা কিন্তু তুমি পারো, এই যে ইফ এলস দিয়ে করতে হয়। তো এটাই যদি আমরা এখন আমরা প্রোগ্রামটা তো জানি না, যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, আবার কি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, তাহলে হচ্ছে প্রিন্ট এ বড়। আর যদি বি আবার এলসিফ কি
যদি বি এ থেকে বড় হয় আবার বি সি থেকে বড় হয় তাহলে বি বড়, আর এলস দিলে কি সি বড়। মানে আমাকে এটা বলো, যদি এটাও যদি ঘাটটা ব্যথা করতেছে কিনা, তো যদি এইটাও সত্য না হয় এটাও সত্য না হয়, তার মানে কি মাস্ট সি বড় না? তাই তো এই দুইটা ফলস হয়েছে। তার মানে তুমি যদি এই দুইটা প্রোগ্রামে এই দুইটা জিনিস চেক করো, তোমার আর এটা চেক করা লাগে না, এটা তুমি অটোমেটিক্যালি বলতে পারবা যে হ্যাঁ সি বড় তাইলে। তো এটার প্রবাহ চিত্র কেমনে হবে বা ফ্লোচার্ট কেমনে হবে? এটা ফ্লোচার্টটা হবে এইভাবে, যে তুমি কি ফার্স্টে প্রোগ্রামটা শুরু করবা, তুমি ফার্স্টে প্রোগ্রামটা শুরু করবা, তুমি ফার্স্টে প্রোগ্রামটা শুরু করলা, যে কি শুরু, বা শুরু বাংলায় না লেখে ইংলিশে লিখি, তুমি বাংলায় করতে হবে, তুমি জাস্ট গাইডে বা ইয়েতে জাস্ট আমি পরের পৃষ্ঠা তো দিয়ে রাখছি ওইটাই প্রত্যেকটা সেম হয় আর কিছু না। স্টার্ট, ফার্স্টে স্টার্ট করলা, এরপরে কি, এই সরি, এরপরে কি, এরপরে হচ্ছে প্রবাহ। স্টার্ট করলা ফার্স্টে, ফার্স্টে কি স্টার্ট করলা, স্টার্ট করার পরে এরপর কি, এরপর হচ্ছে তুমি, এরপর তুমি দেখ কি বল ইনপুট নিবা, তোমার তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে না, এ বি সি তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে। তো ইনপুটের বক্স আমরা কি দেখছিলাম, ইনপুটের বক্স দেখছিলাম হচ্ছে তোমার এরকম বক্স, তাই না? হ্যাঁ, ইনপুটের বক্স দেখছিলাম এরকম, এই দাঁড়াও, তাহলে এখানে কি হবে, এখানে হবে ইনপুট এ বি সি, তাহলে তুমি ইনপুট নিয়ে নিলা। এরপর ইনপুট নেওয়ার পর কি, তুমি এখন চেক করবা, তো সবার আগে চেক করবা, চেকটা কেমনে করবা, তুমি আগে দেখলা যে, তুমি আগে দেখলা যে তুমি কি দেখবা, আগে তুমি আগে মনে করো ধরে নিছো এ বড়, তার মানে কি এ সবচেয়ে বড় নাকি এটা চেক করবা। তো তুমি এটার জন্য কি সিদ্ধান্ত নিতে হবে না তোমার, তো সিদ্ধান্তর জন্য বা ওই যে ইফ এলস এর জন্য কন্ডিশনের জন্য কোন বক্সটা ছিল, ওটার জন্য কি এই বক্সটা ছিল না, এরকম হবে, এই যে এটা, হুম, আরো ছোট করি, এটা ছিল। তো তুমি এটা নিবা, এটার মধ্যে কি দেখবা, এটার মধ্যে দেখবা এ কি বি থেকে বড় নাকি, এ কি বি থেকে বড় নাকি। দেখো তুমি যদি, আমি কি বলছিলাম তোমাকে, তুমি সবার আগে চেষ্টা করবা কোডটা লিখে নেওয়ার জন্য। তোমাকে যখন এটা ফ্লোচার্ট করতে দিবে তুমি কোডটা আগে লিখে নিবা, কোডটা লিখে নিলে তুমি বুঝবা যে আমার চেক করা লাগতেছে এ বি থেকে বড় নাকি। এরপর তুমি জাস্ট ফ্লোতে আগাবা, ইয়েস হলে এইটা, নো হলে ওইটা, এইভাবে আগাবা, তাহলে তুমি বুঝে যাবে যে তুমি ফার্স্ট চেক করলে কি এ বি থেকে বড় নাকি। যদি এ বি থেকে বড় হয়, যদি এ বি থেকে বড় হয়, এখানে এটা তো, এখানে এটা হবে না, এখানে হবে ডান্ডা ছাড়া, যদি এর থেকে এ বি থেকে বড় হয়, সোজা হবে না, আরে দাঁড়াও তো, যদি এ বি থেকে বড় হয়, আবার আচ্ছা থাক বাকই লইছে, যদি এ বি থেকে বড় হয়, যদি এ কি বি থেকে বড় হয় এবং এ বি থেকে বড় হয়, এ বি থেকে বড়, তাহলে আমি আবার কি চেক করব, যে এই পাশে, তাহলে তাহলে আগে এটা ইয়ে চেঞ্জ করে নি, দাঁড়ো, তাহলে যদি এ বি থেকে বড় হয়, যদি ইয়েস, আর এই পাশে কি নো, যদি এ বি থেকে বড় হয় এবং যদি এ বি থেকে বড় হয় এবং কি এ সি থেকেও বড় হয়, এ বি থেকে বড় এবং এ কি সি থেকেও বড়, তাহলে কে বড়, অবভিয়াসলি কে, ইয়ে বড় সংখ্যা, এ বড় সংখ্যা। তাহলে আমি আবার এটা টানি, না এটা আবার দিতে হবে, এ ভাই এটা কি ভালো না নাকি, কি আজব, দাঁড়াও তো, দেখছো, এই জন্য তোমারও কিন্তু এটা স্কেল দিয়ে সুন্দর করে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, এটা স্কেল দিয়ে সুন্দর করে রাখতে হবে খাতার মধ্যে, সুন্দর করে রাখবা, আমি যেমন একদম স্কেল দিয়ে ইয়া করতেছি, আমি তো স্কেল দিয়ে করতেছি না, আবার তুমিও স্কেল দিয়ে আপনি করবা, বেশি বড় দিয়ে দিছি।
আরে তো যদি এটা ইয়েস হয় তাহলে কি অবভিয়াসলি এ বড়। আর যদি এটা নো হয় তুমি আমাকে বলো, তুমি এখানে চেক করছো এ বি থেকে বড় নাকি, তুমি এখানে এই পাশে তুমি কখন আসবা যদি এই শর্তটা সত্য হয় ইয়েস হইলে, তার মানে এ অবভিয়াসলি বড় বি থেকে, তাহলে বিটা ছোট সংখ্যা এ থেকে। এখানে এসে চেক করতেছো এ সি থেকে বড় নাকি, যদি এ সি থেকে বড় হয় তার মানে কি এ বি থেকেও বড় সি থেকেও বড়, তার মানে কি প্রিন্ট করবা কি যে এ সবচেয়ে বড়। আর যদি এখানে নো হয় তার মানে কি তুমি এইভাবে বুঝো এখানে কখন ঢুকছিলা যখন বিটা ছোট ছিল এটা বড় ছিল। আর এখানে এসে আবার কি দেখছো সিটা বড় হয়ে গেছে আর এটা ছোট হয়ে গেছে, তার মানে সি অবশ্যই বি থেকেও বড়, নাহলে কি এ থেকে বড় হইতো না। তারপরে নো হলে তুমি কি প্রিন্ট করবা, সি প্রিন্ট করবা। তো এটা আমি পরে দেখতেছি। তো তুমি এখানে তাহলে কি প্রিন্ট করে দিবা, এখানে তুমি তাহলে প্রিন্ট করে দিবা এখানে প্রিন্ট করবা কি প্রিন্ট প্রিন্ট এ। আর ওটা না হলে কি হবে এটা আমরা দেখতেছি। আর যদি এটা নো হয় মানে এ বি থেকে বড় না, এ কি বি থেকে বড় না, তার মানে কি বিটা বড় অবশ্যই। এ বি থেকে বড় না মানে কি, সরি বি এ থেকে বড় না মানে কি বিটা অবশ্যই বড়। তার মানে নো হলে কি বি বড়। তাহলে তুমি এরপরে কি চেক করবা, এবার তুমি চেক করবা যে বিটা আবার সি থেকে বড় নাকি, বিটা কি আবার সি থেকে বড় নাকি, এটা চেক করবা। আচ্ছা এটা তো আমার এটা লেখলেই তো হয়। হুম, এখানে আবার কি চেক করবা যে যদি এটা না হয় তাহলে কি বি সি থেকে বড় নাকি, বি সি থেকে বড় নাকি। যদি বি সি থেকে বড় হয়, যদি কি বি সি থেকে বড় হয়, যদি বি সি থেকে বড় হয়, দাঁড়ো ওটাই না এদিকে নিয়ে যাই, একটা নো আর একটা ইয়েস। তাহলে এখানে কি যদি এটা নো হয় তার মানে কি এটা নো মানে বড় না, আর এটা যদি ইয়েস হয় তাহলে এখানে এখন দেখো আবার তুমি এখানে কখন ঢুকতা, যদি এ বি থেকে বড় এটা বড় হইতো বিটা ছোট হইতো এই সাইডে আসতা। আর ওই পাশে তুমি কখন যাবা যদি বিটা বড় হয় এ থেকে। তো তুমি এখানে চেক করতেছো বিটা এ থেকে বড় তার মানে নো, মানে কি বি বড় এখানে নিচে আসলা। তুমি আবার চেক করতেছো বি কি সি থেকেও বড়, যদি বি সি থেকে বড় হয় তার মানে কি অবশ্যই বি সবচেয়ে বড়। আর যদি বি সি থেকে বড় না হয় তার মানে কি সিটা বড়। আর সি কিন্তু তাহলে এ থেকে অবশ্যই বড় হবে, কারণ এখানে কখন ঢুকছিল আমাকে বলো, এখানে কখন ঢুকছিল, এখানে এটা ছোট আর বিটা বড় দেখে তো এখানে ঢুকছিল। আবার এখানে এসে তুমি চেক করতেছো যে বিটাও ছোট হয়ে গেছে সিটা আরো বড় হয়ে গেছে, তার মানে অবশ্যই সি এ থেকেও বড়, তার মানে সবচেয়ে বড় কি সি। এই যে এখানের মধ্যে লজিকটা। তো তুমি এখানে এর জন্য কি এটা একটা কানেক্টর দিয়ে তুমি যোগ যোগ করে দিতে পারো, এটা তুমি একটা কানেক্টর দিয়ে যোগ করে দিতে পারো। ঠিক আছে, একটা কানেক্টরের সাথে যোগ করে দিলা, এরপর তুমি নিচে দিয়ে দিলা যে প্রিন্ট সি। যদি এটা না হয় তাহলে কি, তাহলে ওইখানে হবে এখানে হবে প্রিন্ট সি। এই কি করলাম, এখানে হবে প্রিন্ট সি আর এখানে হবে কি প্রিন্ট বি। তাহলে এখানে লিখতে হবে কি প্রিন্ট সি, কারণ এটা এখানে সিটা বড় আসছে, এখানে কি সিটা বড় আসছে, তাই কি এখানে কি হবে প্রিন্ট সি। আর এখানে কি হবে প্রিন্ট বি, কারণ বিটা বড়। এখন এই সব যে তুমি করছো তোমার কি এটা সবগুলা কি কানেক্ট করে এন্ড করতে হবে না, কারণ তুমি প্রোগ্রামটা স্টার্ট করছো, তোমার প্রোগ্রামটা তো এন্ড করা লাগবে নাকি, প্রোগ্রামটা তুমি স্টার্ট করছো প্রোগ্রামটা তো তোমার এন্ডও করা লাগবে। একটু ছোট করি, উপরে উঠে যেতেছে তাক সমস্যা নেই, ওটা গেল। তাহলে এখন এটা এই যে না এইভাবে না, ধরো এই
এই আবার কি এখান থেকে একটা নামবে? আরে আমার তো মনে হচ্ছে ডিজাইন করতে করতে বহুত সময় যাবে গা। এই কানেক্ট হইলো, এরপর এগুলো এসে আবার একসাথে কানেক্ট হবে। আচ্ছা এটা তো আরেকটু নামবে, দাঁড়াও। এবার এখানে হচ্ছে কানেক্টর দিয়ে দিলে একটা, আর এই কানেক্টরটা লাস্টে কি এন্ড হবে। এখানে দিয়ে ওয়াও, এটাতে নিচে চলে যায়। ওয়েট, আর একটু উপরে উঠাই দিই। এখানে নিয়ে যেতে তো হয় না, বাইরে চলে যাবে। হুম, দেখতেছো না? দেখতে পারবো, সমস্যা নেই। তাহলে এইবার এইটা এখানে নিয়ে ব্যাস এন্ড। ঠিক আছে, পাস, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি প্রবাহ চিত্র, যে আমরা কি করলাম, ফ্লোচার্ট আঁকলাম। এটা ফ্লোচার্টটা কিভাবে, যে এ যদি এখন আমাকে বলো তুমি এটা কি বুঝো নাই, এটা কি দিছে এখানে দেখো, ইজি। যে ফার্স্টে এ বি সি তুমি কি ইনপুট নিলা, ইনপুট নিয়ে তুমি চেক করলা এ কি বি থেকে বড় নাকি। যদি এ বি থেকে বড় হয় তাহলে কিন্তু এখানে ফ্লোচার্টটা হবে, মানে এইভাবে ফ্লো হবে জিনিসটা। এই টিক চিহ্ন দিয়ে তুমি কি বুঝাইতেছো, ফ্লোটা, এই প্রোগ্রামের ফ্লোটা কিভাবে। তার মানে কি, যদি এ বি থেকে বড় হয় তাহলে কি ফ্লোটা এদিকে হবে, আর যদি না হয় তাহলে কি ফ্লোটা এদিকে হবে। তো তুমি ফার্স্টে কি দেখলা, এ কি বি থেকে বড় নাকি। যদি এ বি থেকে বড় হয় তুমি আবার চেক করতেছো এ সি থেকে বড় নাকি। যদি এ সি থেকে বড় হয় তার মানে কি প্রিন্ট এ, মানে এ হচ্ছে সবচেয়ে বড়। আর যদি এ সি থেকে বড় না হয় তার মানে অবশ্যই সি বড়, কারণ এখানে তো এটা এটা বি থেকে বড় ছিল। তার মানে কি কি প্রিন্ট হবে, যে সি বড়। আবার এখানে যদি প্রথমেই দেখো যে না এ বি থেকে বড় না, তাহলে তুমি আবার কি বুঝে গেছো যে বিটা বড়, তুমি আবার বিটাও চেক করতেছো বি কি সি থেকে বড় নাকি। বি যদি সি থেকে বড় হয় তাহলে কি বি সবচেয়ে বড়, আর যদি বি সি থেকে বড় না হয় তার মানে কি সি বড়। তার মানে কি কানেক্টর দিয়ে তুমি কানেক্ট করে দিলে সবগুলোকে। তো এটাই হচ্ছে তোমার ফ্লোচার্ট। আর এটা তুমি যদি এখন বলো যে ভাই আমি অ্যালগরিদম কেন করবো, জাস্ট তোমার স্টেপ বাই স্টেপ হবে, স্টেপ বাই স্টেপ হবে। আমি জাস্ট এই একটার স্টেপ স্টেপ বাই স্টেপ দেখাই দিই। তোমার হচ্ছে আমি ফার্স্টে এখানে লিখি, পরে ওদিকে যাব। জায়গা হবে, আশা করি জায়গা হবে। তো এখানে যদি এটা, দাঁড়ো, এটা এখানে পাঠিয়ে দিই, ব্যাস এবার আসো। তাহলে ফার্স্টে কি স্টেপ ওয়ান, স্টার্ট, মানে কি প্রোগ্রামটা শুরু করি, স্টার্ট। স্টেপ টু কি করছি, ইনপুট নিছি, ইনপুট ইনপুট এ বি সি। এবার স্টেপ থ্রি কি করছি, ইফ যদি এ বি থেকে বড় হয়, এ বি থেকে বড় হয়, তাহলে এ বি থেকে বড় হইলে যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে কি গো টু স্টেপ। কয় নাম্বার স্টেপে আমরা যাবো এটা আমরা পরে লাগবো, কারণ আমাদের একটা স্টেপে যাইতে হবে, আমাদের একটা স্টেপে যাইতে হবে, আমাদের একটা স্টেপে যাইতে হবে। একটা স্টেপে যেতে হবে। আর যদি নো হয়, আচ্ছা এটা তো, দাঁড়াও, যদি ইয়েস হয় এটা, আর যদি নো হয় তাহলে কি গো টু স্টেপ কত, এটা আমরা লিখবো, ঠিক আছে। এবার স্টেপ ফোর,
স্টেপ 4 আমরা কি চেক করছি, যদি এটা ইয়েস হইতো তাহলে কি এ সি থেকে বড় নাকি চেক করতাম, তাহলে ইয়েস হলে কি এ সি থেকে, তাহলে তুমি ওই স্টেপটাও লিখতে পারো আগে, এই স্টেপটাও আগে লিখতে পারো। আমি মনে করো আগে এটা লিখতাম যে এ সি থেকে বড়। স্টেপ 4 কি, ইফ যদি এ সি থেকে বড় হয়, যদি এ সি থেকে বড় হয়ে যায়, যদি ইয়েস হয় তার মানে কি প্রিন্ট এ, ইয়েস হলে কি প্রিন্ট এ, আর যদি নো হয় তাহলে কি ওই যে প্রিন্ট সি, নো হলে প্রিন্ট সি, প্রিন্ট সি। আবার প্রিন্ট এ যে এটার পরে কি শেষ হয়ে যাবে প্রোগ্রাম, না, এটা পরে কিন্তু প্রিন্ট এ করে কিন্তু আবার আরেকটা স্টেপে যাবে, গো টু স্টেপ এত, ঠিক আছে, গো টু স্টেপ এত। আর যদি প্রিন্ট সি হয় তাহলে কি আবার গো টু স্টেপ, আচ্ছা না, এটা আমরা আরেকটা আলাদা স্টেপে লিখতে পারি, এটা আমরা আলাদা স্টেপে লিখতে পারি, তারও গো টু স্টেপ এত নাম্বার। আবার আমরা এখানে লিখবো কি গো টু স্টেপ এত নাম্বার, এটা আমরা দিব, ঠিক আছে, স্টেপ 4 দিব। তো স্টেপ 4 এ থেকে সি, তাহলে কি এ এ লিখতো বড়। আবার ওই স্টেপে কি আছিল, স্টেপ 4, স্টেপ 5 মনে করো আমি ওই পাশেরটা লিখবো, স্টেপ 5 এ, স্টেপ 5 এ কি, যে ইফ যদি বি সি থেকে বড় হয়, বি সি থেকে বড় হয়, যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে কি গো টু স্টেপ এত নাম্বার। আর যদি নো হয়, যদি নো হয় তাহলে কি গো টু স্টেপ এত নাম্বার, ঠিক আছে। আবার এটা পুরোটা ধরি, ব্যাস। এরপর 5 হয়ে গেছে, তাহলে 8 এই স্টেপও লিখছি, এই স্টেপও লিখছি, এই স্টেপও লিখছি। এবার খালি আমাদের এই স্টেপগুলো প্রিন্ট এ, প্রিন্ট সি, প্রিন্ট বি, ঠিক আছে। তাহলে স্টেপ 5, স্টেপ 6 প্রিন্ট এ, আর কি গো টু স্টেপ কত, ওই যে এন্ড, কারণ প্রিন্ট এর পরে আমার তো এন্ড করতে হবে প্রোগ্রামটা, আমার প্রোগ্রামটা স্টার্ট হয়েছে। তোমরা যদি দেখতে না পারো প্যারা নাই, তোমরা জাস্ট আমার সাথে লেখাটা বুঝো, পরের ইয়াতে কিন্তু আমি সুন্দর মতো এখানে দিয়ে দিছি যে কোনটা কি করবা, ঠিক আছে, কোন ধাপে কেমনে করবে, এটা আমি এখানে পরে ধাপে, আমি সেটা তোমাদের সাথে প্র্যাকটিস করতেছি একবার, এই জন্য আমি খালি লেখায় দেখাইতেছি। স্টেপ এত, স্টেপ 7 কি, প্রিন্ট বি গো টু স্টেপ এত। স্টেপ 8 কি, প্রিন্ট সি, আর কি গো টু, আর তাড়াতাড়ি করে লিখতেছি তো লেখার ইয়ে বাদ দাও, তোমরা জাস্ট ভাইয়ের সাথে প্র্যাকটিস করো, স্টেপ এত, ব্যাস এটাই হলো। আর লাস্টে আমার একটা কি স্টেপ থাকবে, স্টেপ 9 এন্ড, এন্ড, তাহলে এটা এন্ড স্টেপ। তাহলে এর মানে কি এই প্রত্যেকটাতে এ প্রিন্ট করার পরে তোমার প্রোগ্রামটা কি আর রান করবে, আর তো রান করবে, তখন ইয়ে শেষ হয়ে যাবে না প্রোগ্রামটা। তার মানে কি স্টেপ 9, এটা হবে স্টেপ 9, গো টু স্টেপ 9, গো টু স্টেপ 9, সবগুলো পরে স্টেপ 9 এ যাও। এবার দেখো এখানে এই স্টেপগুলো পূরণ করবো। যদি এ বি থেকে বড় হয়, এ যদি বি থেকে বড় হয় তাহলে কি আবার চেক করবে না এ সি থেকে বড় নাকি, তার মানে কি কত নাম্বার স্টেপে যাবে, স্টেপ 4 এ যাবে, স্টেপ 4 এ যাবে। আর যদি এ বি থেকে বড় না হয় তাহলে কই বি সি থেকে বড় নাকি এটা চেক করবে না, তাহলে কত নাম্বার স্টেপে যাবে, এই যে স্টেপ 5 এ, তাহলে যাবে কি স্টেপ 5 এ যাবে, ব্যাস। এরপর আবার এই জায়গাতে যদি এ সি থেকেও বড় হয়, এ বি থেকে বড় দেখা অলরেডি স্টেপ 4 এ আসছে, তার মানে এ যদি সি থেকেও বড় হয় তাহলে কি প্রিন্ট এ, তার মানে কি এই স্টেপটাতে যাবে না, এ 6 নাম্বার, তাহলে কি স্টেপ 6। আর যদি না হয় তাহলে কি ওই যে প্রিন্ট সিতে যাবে না, তার মানে কি স্টেপ 8, স্টেপ 8। আবার এখানে বসে যদি এই জিনিসটা হয়, মানে বিসি থেকে বড়, যে বিসি থেকে বড় যদি হয় তাহলে কি প্রিন্ট বিতে যাবে, তাহলে প্রিন্ট বিটা কত নাম্বার স্টেপ, স্টেপ 7, তার মানে কি স্টেপ 7 এ যাবে। আর যদি না হয় তাহলে কি আবার কি বলে স্টেপ 8 এ যাবে, ব্যাস। এবার দেখো এবার কি সবগুলো স্টেপ পূরণ হয়ে গেছে না, তার মানে কি তোমার এই অ্যালগোরিদমটা লেখা হয়ে গেছে। তো এটা ভাই হচ্ছে ইংলিশে জাস্ট লিখছি, তোমরা হুবহু জিনিসটাই বাংলাতে লিখবা। এই যে দেখো পরেরটাতে, আর ইংলিশেও তোমরা চাইলে লিখতে পারো, ইংলিশেও চাইলে লিখতে পারো, ভুল না, ভুল না, ঠিক আছে, ইংলিশেও ঠিক আছে। বাট এইভাবে যদি গাইডে মনে করো এমনি দেওয়া আছে, তুমি যদি চিন্তা করো এমনি লেখা, তাহলে এমনি লিখতে পারো যে ধাপ 1 শুরু, এরপর কি 3টি সংখ্যা এ বি সি ইনপুট নাও, মানে কি মান গ্রহণ করো, এরপর কি এ বি থেকে কি বড় নাকি এটা দেখো, এই সত্য এ কি সত্য, এটা তুমি এমনি না রাখলেও পারো, যে এ বি থেকে বড় নাকি কমা দিয়ে কি ক আর খ লিখতে পারো,
ঠিক আছে ভাই, আমরা কি সত্য? হ্যাঁ হলে 4 নং ধাপে যাও। 4 নং ধাপটা কি ছিল? এই যে 4 নং ধাপ এসি থেকে বড় নাকি, এটা আমরা চেক করবো। মানে ওই যে আমরা এখানে যেমন কি করছিলাম, যে এখানে কিন্তু স্টেপ 4-এ গেছি, যে এসি থেকে বড় নাকি এটা চেক করছি, আমরা ওই স্টেপই ফলো করছি। এখানে আবার কি, এরপর যদি এটা হয় তাহলে কি 5 নং ধাপে যাও, এটা যদি না হয় তাহলে 5 নং ধাপে যাও। 5 নং ধাপটা কি ছিল? এই যে এটা, এই যে এটা ছিল 5 নং ধাপ, এটা ছিল 5 নং ধাপ নাকি, এটা ছিল 5 নং ধাপ, যে এসি থেকে বড় নাকি এটা ছিল। তাহলে এই যে 5 নং ধাপ হচ্ছে এটা বিসি থেকে সত্য নাকি। তো এই কি বললাম, ওটা ছিল তো এইটা। ও আচ্ছা, এটা এই পাশে লাগছে, ওটা এই পাশে লাগছে, একই কথা। আবার দেখো, এটা এখানে কানেক্টর দিয়ে কানেক্ট করে নাই, বাট আমি একটা কানেক্টর দিয়ে কানেক্ট করছি, দুইটারে একই, সমস্যা নেই, ঠিক আছে, জিনিসটা একই, কোনো মানে ভুল নেই। তো এটা হচ্ছে বিসি থেকে বড় নাকি এটা, তো এইটাই হচ্ছে এইটা। তুমি জাস্ট এগুলো দেখবা, দেখলে বুঝবা। তো আমি কি বলছিলাম, আমি জাস্ট তোমাকে একটা, আমি কেন এটা একদম মনে করো যে লেখা লেখা একদম পুরা ব্যাখ্যা করে করে কেন বুঝাই দিছি। তোমার মেইনলি বুঝার এখানে জিনিসটা কি, তোমার বুঝার জিনিসটা হচ্ছে তুমি বক্সগুলো বুঝতেছো নাকি, কোন বক্সটা কি মিন করতেছে এটা বুঝতেছো নাকি, কোন জিনিসটা কি বুঝাইতেছে এটা বুঝতেছো নাকি, এইটা তোমার মেইনলি বুঝা লাগবে। তুমি যদি এটা বুঝতে পারো তাহলে কি তোমার আর সমস্যা নাই। ঠিক আছে, তো আসো এটা তাহলে বুঝছো এখন, তাহলে নেক্সট আর আমার মনে করি অন্যগুলা বুঝাইতে হবে না। তুমি তোমার যেটা বললাম, প্রত্যেকটা প্রোগ্রামের কিন্তু ফ্লোচার্ট আছে, প্রত্যেকটা, আমরা এতদিন পর্যন্ত যা যা প্রোগ্রাম করছি, তুমি প্রত্যেকটা প্রোগ্রামের কি, যখনই তুমি প্রোগ্রামটা করবা তুমি সাথে ফ্লোচার্টটা শিখবা। আর ফ্লোচারটা কিভাবে, এই যে আমি তো দেখাই দিলাম এইভাবে, তুমি জাস্ট এইভাবে কি লাইন বাই লাইন হচ্ছে সিরিয়ালি হবে। এই যে এখানে একদম এই কি বলে সুন্দরভাবে গুছানো দেওয়া আছে। আর প্র্যাকটিস করবা কিভাবে, এই যে ভাইয়া যেমনি প্র্যাকটিস করছি এভাবে। আর এমন কোনো কথা নাই যে একদম হুবু হওয়া লাগবে, যেমন আমি এখানে কানেক্টর দিয়ে অ্যাড করছি, তোমরা এই দুইটা, মানে এখানে তো দুইটা জিনিস, এই জন্য আমি দুইটা জিনিস কানেক্টর একটা কানেক্ট করছি, কানেক্ট করে এরপর এটার সাথে অ্যাড করে দিছি। আবার এখানে 3টা জিনিস, এই সবগুলো এসে কি এটার সাথে কানেক্ট হয়েছে। তো এইভাবে আমরা অ্যাড করছি, তো এইভাবেও তুমি করতে পারো, নাও করতে পারো। আর সিদ্ধান্তর এরকম ইয়েস আর নো দুইটা বের হয়, আবার অন্য আরেকটা ধাপও আছে, তুমি এটা বাইর করতে পারো। গেল। এবার এখন আসো, বাংলাদেশ লেখাটিকে 12 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমাকে বলো, এটা কি আর আমার বলা লাগবে? লাগবে কেন? এই যে তুমি বুঝতেছো যে বাংলাদেশ লেখাকে 12 বার, তুমি কি 12 বার প্রিন্ট বাংলাদেশ, প্রিন্ট বাংলাদেশ, প্রিন্ট বাংলাদেশ, প্রিন্ট বাংলাদেশ এমনি করবা? না। এটার জন্য আমরা কি শিখছি? এটার জন্য আমরা লুপ শিখছি না? তো এইটা হচ্ছে ওই লুপের বেসিক প্রোগ্রাম। আমরা যদি লুপ পারি তাহলে কি আমরা এটা পারবো। ধরো এসিটা একটু বাড়াই নি, এমনি শীতের দিন তোমার রেদন ভাই আবার এসি দিয়ে রাখছে 19-এ, ওর শরীরে একটু গরম বেশি। হ্যাঁ, গেল। তো কি বললাম, এখন আমরা হচ্ছে 12 বার, তো এটা কি, এটা হচ্ছে ফ্লো চার্টের প্রোগ্রামটা না? ফ্লো চার্টে আমরা কি করতাম, একটা আই ভেরিয়েবল নিতাম, এবার আমরা চেক করতাম আয়ের মান যদি, এখানে 12 12 লেখা মানে কি, এই 12 লেখাটার মানে কি, মানে আয়ের মান কি 12-র বেশি হইতে পারবে না। যদি আয়ের মান 0 থেকে শুরু হয় তাহলে কি 12-র আগে শেষ হয়ে যাবে, আর যদি 1 থেকে শুরু করো তাহলে কি 12-র সমান হবে, তাই না? তেমন যেমন মানে এটা আমি কি বুঝেছি, দেখো তুমি যদি আয়ের মান 0 থেকে শুরু করো, আই ইজিক্যাল টু 0 দাও, আই ইজিক্যাল টু কি 0 দাও, আই ইজিক্যাল টু মনে করো, আরে মনে করো আই ইজিক্যাল টু 0 দিলা, তাহলে এইটারে তুমি 12 বার নিতে তুমি কত পর্যন্ত যাবা? এমনি না, 1 2 3 4 5 6 7 8 9, আরে 7 8 9 10 11, দেখো তো, আমি যদি আয়ের মান 0 থেকে শুরু করি তাহলে আমার 12 বার লুপটা চালাইতে আমার 11 পর্যন্ত যাওয়া লাগবে না? তুমি নিজেই গণো, 0 থেকে কিন্তু শুরু হয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর যদি আয়ের মান তুমি এটা না করে আয়ের মান যদি 1 দিয়ে শুরু করতা, আয়ের মান কি 1 দিয়ে শুরু করতা, তাহলে কি তোমার 12 পর্যন্ত লেখা লাগতো না 12 বার লুপটা চালাইতে? এটা একটা বেসিক কনসেপ্ট লুপের, যে 1 2, এখন তুমি গণো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে কিন্তু 12 বার আসছে, তার মানে 12 বার আমার লুপটা চলবে। এই জন্যই আয়ের মান যদি 0 থেকে শুরু হয়, এটা একটা নর্মাল মনে রাখবা, যে আয়ের মান যদি 0 থেকে শুরু হয় তাহলে আমার কি ওই এন যততম সংখ্যা অততম সংখ্যার আগ পর্যন্ত যেতে হয়, এই জন্য আমি এই লেস দেন চিহ্নটা দেই খালি। আর যদি আয়ের মান আমার এইটার জায়গায় কি, আয়ের মান যদি শুরু হয় 1 দিয়ে, তাহলে আমি কি করি, আয়ের কন্ডিশনটা দেখি, আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন। কারণ কি তখন কি ওই সংখ্যাটা পর্যন্ত যাইতে হয়, যদি আমার 1 থেকে শুরু হয়, আমি যদি নর্মাল গণনা করতে চাই। আর যদি আমি 0 থেকে শুরু করি, ওই যে 0 তো আছে একবার, 0 এরপর 1 এরপর 2 এরপর 3 এরপর 4 এরপর 5, এইভাবে যাইতে হয়। ঠিক আছে, তো এটা জাস্ট মনে রাখলেই হবে, আর কিছু না। তো এটা তাহলে এটার ফ্লোচার্টটা কেমনে হবে, লুপের ফ্লোচার্ট। তো এটা কি আমরা জাস্ট ফার্স্টে শুরু করব, যে 12 বার প্রিন্ট করতে চাই। তো চলো আবার এটা দেখি, আমরা ফার্স্টে শুরু করলাম বা স্টার্ট, বারবার বাংলা লিখি কেন, স্টার্ট, দাঁড়াও কি হলো, শুরু। এবার হচ্ছে কি, তো 12 বার আমরা প্রিন্ট করতে চাই, কয়বার? 12 বার। 12 বার প্রিন্ট করার জন্য আমরা কি করব বলো তো, আমরা আয়ের মান এখন ইনিশিয়ালাইজ করতে হবে না, আয়ের মান কততে ইনিশিয়ালাইজ করব? একেও করতে পারো, শূন্যতে করতে পারো, মনে করো আমি একে করলাম, আমি কি একে করলাম। তো এটা ইনিশিয়ালাইজ করার জন্য আমি কি বলছিলাম, প্রক্রিয়াকরণ বক্সটা বলছিলাম না? তো এটার মধ্যে কি বক্স হয়, এটার মধ্যে এরকম এই যে এই 4 কোণা বক্সটা হয়,
এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বক্স। তো এটার মধ্যে আমরা কি করবো যে আই ইজ ইকুয়াল টু 1, তাহলে এত ছোট লিখছি কেন? আই ইজ ইকুয়াল টু 1 এটা লিখতে হয়। এরপর এটার পরে আমার কি চলবে, আমার এটার পরে কি আমার লুপটা শুরু হবে না? লুপটা শুরু হবে। এখন আমাকে বলো, মনে আছে আমরা আবার এসা কন্ডিশনের পরের থেকে শুরু করতাম না? আমাদের লুপটার বেসিকটা কি ছিল, এমন না? ফর ইন্ট আই ইকুয়াল 0, আই লেস দেন অর ইকুয়াল টু এন, না লেস দেন এন মনে করো, আই লেস দেন এন, আই প্লাস প্লাস। এবার এখান থেকে এখানে স্টেটমেন্টগুলো হইতো, এখানে স্টেটমেন্টটা শেষ হইতো। এটা আমাদের লুপের বেসিকটা ছিল না? তো আমরা লুপটা কেমনে চলতো, ফর লুপে আসতো, আই দিয়ে ইনিশিয়ালাইজ হইতো, কন্ডিশন চেক করতো এন এর থেকে ছোট নাকি, যদি কন্ডিশন হইতো মানে কন্ডিশন রাইট হইতো, ট্রু হইতো, তাহলে আমার লুপটাতে ঢুকতো। লুপটাতে ঢুকে আবার কি আইসা কি আই প্লাস প্লাস করতো আগে, মানে আই মানে এক বাড়াই দিত, বাড়াই দিয়ে কি আবার কন্ডিশনটা চেক করতো না, কন্ডিশনটা চেক করে কি আবার লুপের মধ্যে ঢুকতো না? তার মানে আমার কি এই জায়গায় যে আমি আয়ের মান 1, দেখো এখানে তুমি এটা বুঝো, আমি এই জায়গাতে ইনিশিয়ালাইজ করলাম, এই যে আমি ইনিশিয়ালাইজ করলাম, এরপর আমার একটা কানেক্টর লেখা লাগবে না, কানেক্টর, যেন কি লুপের কাজটা শেষ হয়ে আবার কন্ডিশন চেক করে ইনক্রিমেন্ট করে, সরি 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 ভুল বলছি। আয়ের মান 0তে ইনিশিয়ালাইজ করবে, কন্ডিশন চেক করবে, লুপটা রান করবে, লুপটা রান করে আবার কি আগে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করে কি আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি ট্রু হয় আবার লুপে ঢুকবে, আবার লুপটা রান করে আবার ইনক্রিমেন্ট করে আবার কন্ডিশন চেক করবে, যদি ট্রু হয় তাহলে লুপে ঢুকবে। এভাবে লুপটা রান করবে না? তো আমার এখানে একটা কানেক্টর লেখা লাগবে না, যেটা হচ্ছে কি পরে কন্ডিশনটা চেক করে যদি আমার এই জিনিসটা হয় আবার, তাহলে আবার এসে লুপটাতে আসলো। এটাই জাস্ট, আর কিচ্ছু না। ওই নর্মাল ফ্লোচার্টার এটার মধ্যে এটাই পার্থক্য যে আয়ের মান 1 ইনিশিয়ালাইজ করলা, এই জন্য আমি বলছি আগে প্রোগ্রামটা লিখবা, প্রোগ্রামটা লিখলে তুমি নিজে বুঝতে পারবা, নাহলে বুঝতে পারবা না। তো এটা লেখে কি, এটা আমি একটু জায়গা রাখলাম, তো এখানে একটা কানেক্ট হবে পরে এসা, এই জন্য আমি বুঝতেছি যে এটা পরে এসা কানেক্ট হবে। এরপর কি, তাহলে এটা আমি একটা কানেক্টর দিতে হবে, তো আমি আগে থেকে দিয়ে রাখি, মনে করো কানেক্টরটা দেওয়া লাগবে, কানেক্টরটা না দিলে এটা কি আমি পরে পরে এই প্রোগ্রামে আবার ফিরে আসবো কেমনি? এরপর আবার এখান থেকে আরেকটা ইয়া বের হবে যে কি আমার মেইন লুপের বডি, এই লুপের বডি এরপর থাকবে। তো লুপের বডির মধ্যে আমার কি করা লাগতো, আমার বাংলাদেশ প্রিন্ট করা লাগবে না লুপের বডির ভিতরে, তো আমি জাস্ট এখানে কি দিব, আমি এখানে দিব হচ্ছে একটা আউটপুট বক্স, নাকি আউটপুট বক্স হবে একটা, এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে থাকবে প্রিন্ট বাংলাদেশ, প্রিন্ট, এত বড় লাগবো, সরি এত বড় লাগতে চাচ্ছি না, প্রিন্ট বিডি, ঠিক আছে প্রিন্ট বিডি। এরপর কি, এরপর কি এই লুপের কাজ খালি একটু কি না বাংলাদেশ প্রিন্ট করা, এরপর আমার কাজটা কি ছিল, ওই যে আমার লুপের বডি রান করতো, এরপর আবার ইনক্রিমেন্ট হইতো, তো আমি এখন ইনক্রিমেন্টটা করবো। এখন এই আউটপুট বক্সে বা ইনপুট বক্সে কি ইনক্রিমেন্ট করলে হবে না, ইনক্রিমেন্ট করতে হবে কি প্রসেস বক্সে, এই যে এটা হচ্ছে প্রসেস বক্স, তাহলে আমি আবার প্রসেস বক্স রাখবো। প্রসেস বক্স, এটার মধ্যে আমি কি করে দিব, আয়ের মান একবারে দিব, এটা আমি আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 লিখতে পারি, আবার আই প্লাস প্লাস লিখলে আসলে একটু মানানসই হয় না, তো আই ইকুয়াল আই প্লাস 1 লেখারই চেষ্টা করবো, আই প্লাস 1 করে দিব। এরপর আমি কি, এরপরে আমার কাজ কি ছিল, ইনক্রিমেন্ট করার পর কি করতাম, আমি ইনক্রিমেন্ট করার পর আমি কি কন্ডিশন চেক করতাম না, তাহলে আমি এবার কন্ডিশনটা চেক করবো। আর কন্ডিশনটা আমি চেক করে কিসের মধ্যে, ওই যে ডায়মন্ড আকার বক্স, ডায়মন্ড আকার বক্সের মধ্যে, নাকি ডায়মন্ড আকারের বক্স। বেশি বড় হয়ে গেছে। তো এখানে আমি এবার কি চেক করব যে কি আই এর মান, ওই যে আমার এখানে 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 বেসিক কন্ডিশনটা কি, আমি 12 বার প্রিন্ট করতে চাই, 12 বার, তাহলে আমার কি আয়ের মান 1 থেকে শুরু হয়েছে, তার মানে কি আই ইজ লেস দেন অর ইকুয়াল টু কি 12 না, আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 12, আয়ের মান 1 থেকে শুরু হয়েছে, ইনিশিয়ালাইজ হয়েছে 1 থেকে, তাহলে কি আই কন্ডিশনটা কি হবে, আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 12, কারণ কি 12 বার লুপটা রান করতে হবে। তো আমার কি এখানে কন্ডিশন কি হবে, আই ইজ লেস দেন অর ইকুয়াল টু কি 12, লেস দেন অর ইকুয়াল টু 12। এরপর যদি এখান থেকে কি আবার দুইটা দুইটা ইয়া বের হবে না, যদি কন্ডিশনটা কি সত্যি হয়, যদি কি কন্ডিশনটা সত্যি হয়, যদি কন্ডিশনটা সত্যি হয়, তাহলে কি মানে কন্ডিশনটা যদি আমার ট্রু হয়, আমার কন্ডিশনটা কি যদি ট্রু হয়, কন্ডিশনটা ট্রু হলে আমার কি লুপ আবার রান করবে না? আর কন্ডিশনটা যদি ফলস হয়, কন্ডিশনটা কিছু কি ফলস হয়, কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে কি আমার লুপ অফ হয়ে যাবে না, আমার লুপ কি অফ হয়ে যাবে। আরে
আচ্ছা, এটা তো আমার এটা হবে, ঠিক আছে। তাহলে আর যদি ফলস হয় তাহলে কি আমার কন্ডিশনটা, লুপটা অফ হয়ে যাবে, মানে কি লুপের থেকে বের হয়ে যাবে, লুপের থেকে কি বের হয়ে যাবে, বের হয়ে যাবে, এবং বের হয়ে কি প্রোগ্রামটা শেষ করে দিবে, প্রোগ্রামটা শেষ করে দিবে। তাহলে এখানে আবার এটা যাই, এখান থেকে আবার এটা এই যে এখানে এসে কানেক্ট হবে, এখানে এসে কানেক্ট হবে, ঠিক আছে, এখানে এসে কানেক্ট হলো। আর যদি এটা না হয়, যদি কন্ডিশনটা ট্রু না হয়, তাহলে কি প্রোগ্রাম এন্ড। প্রোগ্রাম এন্ড, ঠিক আছে, তাহলে প্রোগ্রাম এন্ড। তো এইটাই হচ্ছে আমাদের ফ্লো চার্টটা। এখন এটা আমি কেন স্কিপ করছিলাম, এই যে তুমি যদি তোমার যদি আমি আই লুপ লুপ না বুঝাই, যদি তোমার এটা বুঝাইতাম আয়ের মান কেন 1 হয়েছে, এরপর যদি আমি এই জিনিসটা বুঝাইতাম যে নিচে কি বলে তোমার ইয়ে কেন হয়েছে, এই যে আই আবার ওইখানে ফিরে কেন আসতেছে, এখানে আবার একটা কানেক্টর কেন হয়েছে, তুমি কিচ্ছু বুঝতা না। বাট এখন তো তুমি বুঝতেছো না, এই স্ক্রিনে কি একটু বেশি ছোট লাগতেছে, সময় তুমি পিডিএফে পেয়ে যাবা, ঠিক আছে। তো এই জন্য এখন কি তুমি এখন বুঝতে পারতেছো যে কেন আমার কানেক্টর দিয়ে আবার কানেক্ট হইলো, কেন আমার এই লুপ এই জায়গায় কন্ডিশনটা চেক হইলো এটা। আর এখানে কিন্তু আবার লিখতে হবে ইয়েস নো, যদি ইয়েস হয় মানে কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশন যদি ট্রু হয়, যদি ইয়েস হয় তাহলে এটা, আর নো হলে কি এটা, নো হলে এন্ড হয়ে যাবে, প্রোগ্রাম এন্ড হয়ে যাবে, বাস এটাই। এবার আমাকে বলো, এবার আমাকে বলো যে এখন যদি কেউ তোমাকে বলে, আহা আরে, এখন যদি তোমাকে কেউ বলে যে 12 বার প্রিন্ট না করে, 12 বার প্রিন্ট না করে n বার প্রিন্ট করতে, 12 বার প্রিন্ট না করে n বার প্রিন্ট, তাহলে তুমি পারবা না। লুপটা কিন্তু সেম, লুপটা কিন্তু কি সেম, লুপটা সেম হবে, লুপটা সেম হবে, জাস্ট কি সরি, তোমার এটা সেম হবে। তোমার কি হবে জাস্ট, যে কেউ বললো যে কি 12 বার প্রিন্ট না কইরা কি n বার প্রিন্ট করতে, n বার প্রিন্ট করতে, তখন তুমি কি করবা, আয়ের মান 1 থেকে শুরু করবা, লুপটা চলবে কত পর্যন্ত, আই লেস দেন অর ইকুয়াল টু n পর্যন্ত না, আই লেস দেন অর ইকুয়াল টু কি n পর্যন্ত চলবে, আই লেস দেন অর ইকুয়াল টু n, ব্যাস এটুকুই তো। আর এর আগে আরেকটা স্টেপ হবে, এর আগে আরেকটা স্টেপ হবে কি, এই যে তোমার এখানে এটার আগে, এই যে এটার আগে আরেকটা স্টেপ হবে, দাঁড়াও, রাইট সরি, এটা একটু নিচে নামবে, না এখানে তো দিতে পারবো না, হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে হবে না, কি জানি, হ্যাঁ এটার মধ্যে হবে না, এই যে এখানে একটা স্টেপ হবে, কি স্টেপ হবে, যে তোমার এখানে আরেকটা ইনপুট নিতে হবে, ইনপুটটা কি হবে, যে ইনপুট এন, মানে এন ইউজার কতবার চাচ্ছে, ইউজার কতবার চাচ্ছে, ইউজার এই লুপটা কতবার চাচ্ছে ভাই, বাংলাদেশ লেখাটা কতবার চাচ্ছে, জাস্ট একটুকুই না, জাস্ট একটুক চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। এখানে এন বললে এন, এরপর ওই যে জোর বিজোর মনে আছে, জোর বিজোর হলে কি হইতো, তুমি আয়ের মান কত দিয়ে ইনিশিয়ালাইজ করতা, যদি বিজোর বলতো আয়ের মান 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতা, পরে কি আয়ের এখানে এই জায়গায় কি আয়ের মান i+1 না দেখি i+2 দিতা, 1 এরপর 3 এরপর 5 এরপর 7, এর মানে কি, আর যদি তোমাকে বলতো যে 1 থেকে 100 পর্যন্ত জোর সংখ্যাগুলো প্রিন্ট করতে, 1 থেকে শুরু করতা, প্রিন্ট কি বিডির জায়গায় কি দিতা, প্রিন্ট আই, মনে আছে তো, লুপের কথা মনে আছে তো, লুপ কিন্তু ভুললে হবে না, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক লুপ, ঠিক আছে। কি বলে আই দিতা, যে কি বলে i=i+2 করে দিতা, আর কি এখানে প্রিন্ট আই দিতা, এরপর কি তোমার জাস্ট লুপটা চলতে থাকতো, ব্যাস এটাই হলো এটা। ব্যাস, তো এখানে এটার এই যে পুরো বেসিকটা দেওয়া আছে যে কেমনে কি, এই যে তোমার অ্যালগরিদমটা দেওয়া আছে, তো আমি এটার এই বাংলা লেখা দেখাইলাম না, তুমি জাস্ট দেখে নিবা তাহলে বুঝবা, ব্যাস গেল। এরপর এই যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ করার, কি বলে যোগ করো, এটার প্রোগ্রামটা কি ছিল, প্রোগ্রামটা কি ছিল মনে আছে, কি ছিল, আমরা ইনপুট নিতাম, এরপর কি সাম নামের একটা ভেরিয়েবল বানাইতাম, সাম, সাম ইকুয়াল টু 0, দেন সাম ইকুয়াল 0-র মধ্যে আমরা কি করতাম, সাম, সাম ইকুয়াল সাম প্লাস আই, নাকি সাম ইকুয়াল সাম প্লাস আই, জাস্ট এইটুক জিনিসই, তুমি এটা কই লাগবা, তাহলে চলো এটাও যদি আমরা একটু দেখাই দিই, কারণ এটা ইম্পর্টেন্ট, এই ফ্লো চার্টগুলো ইম্পর্টেন্ট, তুমি এই ফ্লো চার্টগুলো পারলে, এই বেসিকগুলো পারলে তোমরা এমনি সবগুলা পারবা। তাই আমি মনে করো ফার্স্টে শুরু করি, স্টার্ট, আমরা কি, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি, আমরা চাচ্ছি, আমরা চাচ্ছি, আমরা চাচ্ছি কাকে, তাকে বলা যাবে না কাকে চাচ্ছি, যাও। আচ্ছা, তো 1 থেকে n পর্যন্ত, তো ফার্স্টে স্টার্ট করলাম, এখন আমরা ফার্স্টে কি ইনপুট নিব, আমরা ফার্স্টে ইনপুট নিব, তো আমরা হচ্ছে ফার্স্টে কি এটা করি, কি বলে ইনপুটটা নেই, কারণ n, এই যে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ, তাহলে আমার কি ইউজার থেকে নিতে হবে না, ইউজার থেকে আমার সংখ্যাটা নিতে হবে।
আর মনে করো তুমি যদি ওই যে ওইভাবে লেখাগুলো দেখাতে চাও, যে তুমি লিখতে পারো যে প্রিন্ট এ, প্রিন্ট মানে কি বলে ওই যে প্রিন্ট এন্টার এন, কিন্তু ফ্লো চার্টে তোমার এগুলো লেখা লাগে না। তুমি ফ্লো চার্টে তুমি জাস্ট যদি কি শুধু এনটা তুমি ইনপুট বক্সের মধ্যে দেখা দাও যে ইনপুট এন, তাহলে কি বুঝা যাবে যে কি ফ্লো চার্টটা এইভাবে ফ্লো করতেছে। কারণ এটা তো আমার হুবহু প্রোগ্রাম না, এটা আমার হচ্ছে ফ্লো চার্টটা, যে প্রোগ্রামটা কিভাবে ফ্লো হইতেছে, ঠিক আছে এটা। তো এরপর আমরা কি এখানে কি দিব, ইনপুট এন, ইনপুট এন, আরে আবার জায়গা, এরপর ইনপুট নিলাম। দেন আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে লুপের কাজটা শুরু করা, কারণ আমরা কি লুপ চালাইতে হবে আমাদের। আর ওই সাম ইকুয়াল টু জিরো, আচ্ছা আমাকে এটা বলো তো, সাম ইজ ইকুয়াল টু যে জিরো, এটা কই প্রসেস হইতো, লুপের আগে না, লুপের ভিতরে না, কিন্তু এই ভুল করলে কিন্তু হবে না। তুমি এখানে এইটা বলতে পারো ভাইয়া আমি আই যেখানে ইনিশিয়ালাইজ করতেছি ওটা তো লুপের ভিতরে করতেছি, বাট ফ্লো চার্টে কি এই জিনিসটা ম্যাটার করে না। ফ্লো চার্টে কিন্তু ওই কানেক্ট হয়ে যায় আয়ের ওইখানে আইসা, তো তুমি ওইখানে একসাথে কি দুইটা কি করতে পারো, তুমি দুইটা একসাথে কি ইনিশিয়ালাইজ করতে পারো। তো তুমি এখানে কি একটা প্রসেস বক্স বানাবা, প্রসেস বক্স বানাবা। এই প্রসেস বক্সের মধ্যে কি থাকবে, আই ইজ ইকুয়াল টু জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারো, ওয়ান দিয়ে, আমি আগেরটা যেহেতু ওয়ান দিয়ে করছি এটা জিরো দিয়ে করলাম, জিরো আর কি সাম ইকুয়াল টু জিরো, সাম ইকুয়াল টু জিরো, ব্যাস এই প্রসেসটা করলা। এরপর এরপর আমার কাজ কি, এরপর আমার কাজ হচ্ছে লুপটা শুরু করা। তো লুপটা শুরু হবে এখান থেকে শুরু হবে, তার মানে কি আমার ওই যে যদি লুপ সত্যি হয় কন্ডিশন, আবার এসে কানেক্ট হয়ে কি স্টার্ট করতে হবে না। আর এই যে এখানে একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, একটা জিনিস বলতে ভুলে গেছি। এই জিনিসটা তুমি বলতে পারো ভাইয়া এখান থেকে আইসা না হয় কানেক্ট হইলো, ও উপরে কেন যাইলো না, বলো তো কেন? কারণ এটা তো ফ্লো চার্ট, প্রবাহ চিত্র, যেদিকে প্রবাহ হবে ওদিকেই তো যাবে। তো ও কিন্তু এখানে এসে উপরে উঠে যাবো না, জীবনে কিন্তু এমন হবে না যে ও এখান থেকে আসলো, ওরে আমার অনেক ভালো লাগতেছে আমি উপরে চলে যাই, ও এটা করবে না। ও কি করবে, এখানে এসে এইখানে ফ্লো করবে, এই নিচের দিকে ফ্লো হবে জিনিসটা, কারণ এই যে টিক চিহ্ন নিচের দিকে দেওয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে এটা, তো এটা গেল। তো আমার এই যে কানেক্টর দিয়ে কানেক্ট করতে হবে জিনিসটাকে, আমি এই যেখানে একটা ছোট্ট একটা কানেক্টর দিলাম, এটাই সেখানে কানেক্ট হবে, ব্যাস কানেক্ট হবে। দেন এখান থেকে আমার কি আবার নিচে ফ্লো করবে, ফ্লো করে কি এবার ভিতরে হচ্ছে লুপের ভিতরে কাজটা হবে, লুপের ভিতরে কাজটা হবে। আর আশা করি তোমার এই কোড আমার দেখার মতো কিছু নেই, তোমার এই কোড মনে আছে, ঠিক আছে, এই কোড মনে আছে, ঠিক আছে। তো আমার এরপর এখানে কাজটা করবে। তো এখানে আবার কি হবে, এখানে একটা প্রসেস হবে না, একটা প্রসেস হওয়ার কথা না এই লুপের মধ্যে, কি সাম ইজ ইকাল টু সাম প্লাস আই, তাহলে এই যে এই প্রসেস হবে এখানে, লুপের ভিতরে প্রসেস হবে। প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আই, সাম ইকুয়াল সাম প্লাস আই। এরপর কি হবে, এরপর আয়ের মান এক বাড়বে, এখানে এক থেকে কত, এক থেকে এক দুই তিন, এক থেকে এন পর্যন্ত, এই যে এক দুই তিন চার এইভাবে বাড়তেছে, এইভাবে বাড়তেছে। যদি এইভাবে না বেড়ে এমন হইতো এক তিন পাঁচ সাত নয়, তখন কি হইতো, আই ইজ গোল, তখন এই যে এই জিনিসটা তখন কি হইতো, এই যে আয়ের মান শুরু হইতো, এই দাঁড়াও আয়ের মান শূন্য দিয়ে শুরু করতেছো, আয়ের মান এখানে এক থেকে শুরু করো, শূন্য দিয়ে শুরু করো, দরকার নেই, শূন্য দিয়ে করতে পারো, ভুল হবে না, বাট থাক, আমার যেহেতু বলছে ওইটা আচ্ছা থাক, সমস্যা নেই। যে আই ইকুয়াল টু ওয়ান, যেহেতু আমার এক থেকে শুরু করতে বলছে, এক থেকে শুরু করি, ঠিক আছে। এরপর তাহলে ওই সময় চেঞ্জটা কখন কোথায় হইতো, এই জায়গাতে, এই প্রসেসে, এই প্রসেসে চেঞ্জ হইতো, কি হইতো, যে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান। যদি আমাকে বলতো যে এখানে শুধু বিজোড় সংখ্যাগুলো হবে, তাহলে আমি আই এক থেকে শুরু করতাম, দুই করে বাড়াইতাম। যদি আমাকে বলতো এখানে দুই থেকে শুরু হবে, যে দুই, মনে করো ধারাটা যদি এমন থাকতো দুই প্লাস চার প্লাস ছয় প্লাস এমন এমন যেতে যেতে এন পর্যন্ত, তাহলে আমার কি এখানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস টু হইতো, কিন্তু আয়ের মান কত থেকে ইনিশিয়ালাইজ হইতো, দুই থেকে ইনিশিয়ালাইজ হইতো। দেখছো এভাবে তোমার কিন্তু ফ্লোচার্টটা পড়তে পড়তে কিন্তু তোমার আগের অনেকগুলা কনসেপ্ট তোমার রিক্যাপ হয়ে যেতেছে। এই জন্যই ভাই এই ক্লাসটা লাস্টে রাখছি, যেন তোমার কি একসাথে সবগুলা কনসেপ্ট রিক্যাপ হয়ে যায়। তোমার কিন্তু এখন এইগুলা করতে করতে তোমার কিন্তু যে লুপের ক্লাসগুলো রিক্যাপ হয়ে যেতেছে, আর ওগুলাই কিন্তু এক্সামে আসবে, ওইটাই ইম্পর্টেন্ট ক্লাসে, ঠিক আছে। তো এটা গেল, তো এটা হলে এমন হইতো, এটা তুমি বুঝতেছই গেল। তো এরপর আমি কি করব, এরপর হচ্ছে আমার কন্ডিশনটা চেক করতে হবে, এরপর আমার কন্ডিশনটা চেক করতে হবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমার কি লুপটা আবার রান করবে, আর নাহলে কি লুপটা বলবে টাটা বাই বাই আই এম গোয়িং। আরে ধরু, ধরো এখানে আমার কি করবে, এখানে আমার লুপটা চেক, কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা কি হবে, যে আয়ের মান যেহেতু আমি এক থেকে শুরু করছি,
তাহলে আমার কিন্তু এখানে লেস দেন ওর ইকুয়াল দিতে হবে, লেস দেন দিলে কিন্তু হবে না। তো আমার এখানে কি আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন, মানে কি এটা এন এর ছোট অথবা সমান নাকি। যতক্ষণ পর্যন্ত এন এর ছোট অথবা সমান হবে ততক্ষণ লুপটা রান করবে। যখনই নো হয়ে যাবে তখন কি আমার লুপটা শেষ, আমার কি জিনিসটা শেষ হয়ে যাবে, প্রোগ্রামটা শেষ হবে না। কিন্তু আরেকটা জিনিস আছে, লুপটা রান করার পরে তুমি কিন্তু এখানে যোগফলটা প্রদর্শন করবা, সামটা দেখাইতে হবে না। তো আরেকটা ধাপ আছে যে প্রিন্ট সাম। গেল, তো এখান থেকে আমি আবার এখান থেকে টানা হবে। আরে কি রে ভাই, আজকে এমন করতেছে কেন? এটা যাবে না, এটা তো এই জিনিস আছে, এটা এখানে যদি দিয়া দিছি, এখানে দিয়া দিই এটা। কানেক্ট হয়ে গেল। আর এখানে আবার কি হবে, এখানে আবার তাহলে এটা একটু ছোট করে নিই, কারণ একটা লাইন হবে। তোমরা যারা একটু ছোট মানুষ মানে দেখতে পারতেছো না, তারা চিন্তা করো না, পিডিএফ এ পেয়ে যাবা। এখানে আমার কি, এখানে একটা আউটপুট হবে, এটা কি হবে, প্রিন্ট সাম, কারণ আমার সামটা তো প্রিন্ট করা লাগবে। প্রিন্ট সাম, এরপর এখানে এই ফ্লোচার্টটা এন্ড হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এই সামটা আশা করি বুঝতে পারবা, এটা তোমরা একটু বক্সটা বড় করে নিবা, আমি এমনি দিছি জাস্ট এটা লিখে নিস। ঠিক আছে, এটা তো এইটার অ্যালগোরিদম লিখলে কি হইতো, ওই যে ধাপ 1 শুরু করি, ধাপ 2 ইনপুট হিসেবে এন নেই, বাকি ওই যে এখানে যেটা ছিল, এই যে ধাপ 2 আই চলকের মানে 1 ধরি, বাকি ইনপুট হিসেবে এন নেই, হিসেবে এন নেই, এরপর কি সাম 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 চলকের মান 0 ধরি। এরপর নিচে কি লুপের মধ্যে ঢুকে কি এই যে এটার মতো একদম সেম এটার মতো হুবহু, যে কি আয়ের মান 1 থেকে 1 করে বাড়াই, ফলাফল হিসেবে আয়ের মান প্রদর্শন করি। এরপর কি আয়ের মান 1 থেকে 100 সাথে তুলনা করি, এই যে এইগুলো। ঠিক আছে, এগুলো এই যে 1 থেকে n পর্যন্ত, আর এটা হচ্ছে কি যোগফলেরটা। তো আশা করি তোমরা এটা কি জাস্ট বাংলাটা দেখলেই বুঝবা, জাস্ট বাংলা লেখা, যে যদি এটা না হয়। আর এখানে আবার এই লেখাটা আমি বারবার ভুলে যেতেছি কেন, এটা ইয়েস, যদি ট্রু হয় তাহলে আবার লুপটা রান করবে, আর যদি নো হয় তাহলে কি লুপটা থেকে বের হয়ে যাবে, বেরো কি সামটা প্রিন্ট করে দিয়ে দিবে। আমার একটু হচ্ছে লুপের কাজ, ঠিক আছে, ব্যাস এই গেল। এই যে এখানে আরেকটা, আর এটা হচ্ছে কি, এই যে গুণ করা ফ্যাক্টরিয়াল, এই যে এটা হচ্ছে ফ্যাক্টরিয়ালেরটা। বলো ফ্যাক্টরিয়ালের কোডটা আগের দিন দেখাইছি না, তো তোমার কি আমার কোডটা দেখানোর দরকার আছে? আমরা জাস্ট ওইখানে কি ধরে নিতাম, ওখানে ধরে নিতাম সাম, আর এটাতে কি ধরে নিব, এটা ধরে নিব ফ্যাক্ট। ওরা কি ধরছে, ওরা মাল ধরছে, মানে এমইউএল ধরছে, মাল্টিপল ধরছে। তো এমইউএল ধরা দরকার, তুমি ফ্যাক্ট ধরে নিতে পারো, আমি ফ্যাক্ট ধরি সবসময়, ফ্যাক্ট ধরবা। আর কি ফ্যাক্ট ইন্টু আই হবে। আর ফ্যাক্টের মান কি এখানে 0 থেকে ইয়া করলে হবে, কারণ কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি সারা জীবন তো 0 হইতে থাকবে। তাই এখানে কি ফ্যাক্টের মানটা তোমার কি হিসেবে ইনিশিয়ালাইজ করতে হবে, 1। এই যে 1, এই যে দেখো মাল এখানে এমইউএল, এটার মান দিছে হচ্ছে 1, আই এর মান দিছে 1, ইনপুট নিছে n, এই যে এখানে চেক করছে, যদি নো হয় তাহলে এটা প্রিন্ট করে দিতে বলছে, আর যদি ইয়েস হয় তাহলে কি এই যে ইয়েটা বাড়বে, কি বলে তোমার সামটা বাড়বে। আর এখানে কন্ডিশন আগে চেক করছে, তুমি চাইলে ওইটাও আগে চেক করতে পারো, কন্ডিশন আগে না চেক করে পরে করতে পারো, এটা তোমার ইচ্ছা, সমস্যা নেই। কারণ একবার তো লুপটা রান করতে হবেই, কারণ এটা তো তুমি মানে এমন নাই। এই ক্ষেত্রে আমাকে বলো এই জিনিসটা আসলে কখন, মানে তুমি যদি এখন চেক করতে চাও যে ইউজার কি ঠিক ইনপুট দিছে নাকি, কন্ডিশনটা কি ট্রু নাকি, তাহলে তুমি রান করবা, নাহলে করবা না। ওই ক্ষেত্রে কিন্তু কন্ডিশন আগে চেক করতে হবে। মানে ওরা এখানে করছে কি, ওরা কন্ডিশনটা আগে চেক করছে। ওই যে বলে না, দেখো মানে তুমি যদি আরো বুঝতে চাও একটু ডিপলি, আমি যে এই কোডটা লিখছি এটা কিন্তু আসলে বলা যায় ডু হোয়াইলের কোড, এটা কিন্তু ডু হোয়াইলের কোড বলা যায়। কেন? আমার লুপে কিন্তু স্টার্ট হওয়ার পরে চেক কিন্তু আগে করে নেই। ফর লুপের মধ্যে কি হইতো, আগে চেক হইতো। আর ডু হোয়াইল লুপে কি হইতো, আগে একবার প্রোগ্রামটা রান করতো, এরপর চেক করতো। আমার কিন্তু আসলে যদি ওই কনসেপচুয়াল ভাবো, দেখছো এই যে দেখছো এই জন্যই প্রোগ্রাম অনেক সুন্দর। তুমি নিজে বলো এই জিনিসটা কি ভাবছিলা, তুমি এতক্ষণ ফর লুপই ভাবতাছিলা না? বাট তুমি এখানে দেখো কি করতেছো, এখানে আইসা ইনিশিয়ালাইজ করে একবার অলরেডি রান করে ফেলাইতেছো। তার মানে কি এটা কিন্তু ডু হোয়াইল লুপ হয়ে গেছে। আর এই যে ওরা যেটা করছে, যে ওরা আইসা একবার ফার্স্টে কন্ডিশন চেক করছে, কন্ডিশন যদি ইয়েস হয়
তখন ভিতরে ঢুকছে, সব প্রসেস করছে, দেন আবার এখানে কানেক্ট করে দিছে, কানেক্ট করে এসে আবার কন্ডিশন চেক করছে। আর যদি কন্ডিশন নো হয় তাহলে কি জাস্ট কি এই জিনিসটা বাইরে হয়ে গেছে রূপের থেকে। তো এইটাই হচ্ছে কথা। এখন তুমি দুইটা জিনিসই করতে পারো, কোনোটাই ভুল না। তুমি যদি এইটা অমনে লেখো আর ডু হোয়াইলের মতো লেখো তাও এটা ভুল হবে না, কারণ এখানে তো তোমাকে একদম মানে ইয়ে করে বলে নাই, স্পেসিফিক্যালি বলে নাই যে তুমি এই লুপটাই ব্যবহার করো বা এই জিনিসটাই করো, ঠিক আছে? তো এটাও হবে। ব্যাস, এখন আমি হচ্ছে একটু নামাজ যাবো, ওই যে 13টা 19 মানে 1টা 19 বাজে, তো নামাজের পর আবার সৃজনশীল পাঠটা স্টার্ট করতেছি, ঠিক আছে? এরপর আমাদের আর বেশিক্ষণ নাই, আর বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার তো আর আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে কি আর সৃজনশীল পার্টটা বাকি আছে আর কিছু এমসিকিউ বাকি আছে, তাহলে কি আমাদের ক্লাসটা ডান। তা আমাদের কিন্তু অলরেডি দেখছো যে ফ্লো চার্টের মাধ্যমে অনেক কিছু রিক্যাপ হয়ে গেছে। এখন জাস্ট আমরা দেখবো যে বোর্ডের মধ্যে কিরকম টাইপ কোশ্চেন আসছে বা কিরকম টাইপ কোশ্চেন আসছে। আমার জাস্ট হচ্ছে কাজটা হচ্ছে তোমাদেরকে ধরায় দেওয়া জিনিসটা। অ্যান্ড মেইন প্র্যাকটিসটা কার করতে হবে? মেইন প্র্যাকটিসটা কিন্তু তোমার করতে হবে। কারণ ভাই আমি যে এটা কিন্তু শুরুতেই বলছি যে আমি যদি বসে বসে তোমার প্র্যাকটিস করে দিই তাহলে কিন্তু লাভ নাই। তুমি জাস্ট ভাইয়ের সাথে এখানে প্র্যাকটিস করবা, 2টার মতো মনে না 3টার মতো সৃজনশীল নিছি, আর এমসিকিউ আছে কিছু, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এরপর তুমি বসে বসে নিজে প্র্যাকটিস করবা। তো আসো ফার্স্টে ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, এটার মধ্যে দেখি কি এমসিকিউ আসছে। মারুফ পিএইচপি ভাষা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির কাজ করে। পিএইচপি ভাষা, পিএইচপি ভাষা কি? পিএইচপি ভাষা কি? হুম, পিএইচপি ভাষা কি? পিএইচপি ভাষা হচ্ছে তোমার পাইথন। পিএইচপি কি? পাইথন। পাইথন সম্পর্কে কি তোমরা জানো? পাইথন সম্পর্কে তোমরা মেবি জানো না, কিন্তু তোমাদের যে ছোট ভাইরা আছে ওরা কিন্তু জানে। কারণ তোমাদের যে ছোট ভাইরা, এই তোমাদের তো মনে জানার কথা, তোমরা পাইছো না প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান চ্যাপ্টারটা পাইছিলা ক্লাস 10-এ? ওটার মধ্যে পাইলে তো হচ্ছে যে অবভিয়াসলি তোমরা পাইথন পড়ছো। আর যদি না পড়ে থাকো কোনো সমস্যা নেই, মেবি তোমাদের ব্যাচে ছিল না বাট এখন থেকে আছে, মানে সামনে যারা এইচএসসিতে উঠবে ওদের শিওর পাইথন আছে, ওটা কোনো মানে না না হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো পিএইচপি হচ্ছে তোমার পাইথন ভাষা। এখন এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা কম্পাইলার বা ইন্টারপ্রেটার ইউজ করে। পাইথন ইউজ করে হচ্ছে তোমার আগে আমি একটু পাইথন সম্পর্কে তোমাকে বলে নিই। পাইথন হচ্ছে এখনকার বলতে পারো যে নিউ জেনারেশনের একদম অ্যাডভান্স যেই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। সি তো অনেক আগের, সি বহুত আগের। সি হচ্ছে বলতে পারো তুমি মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি কি? মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর সি প্লাস প্লাস, সি এর পরে আসছে সি প্লাস প্লাস, এরপর সি হ্যাশ আসছে, এরপর সি আরও কয়েকটা আসছে, এরপর তোমার হচ্ছে কি বলে জাভা আসছে, পাইথন আসছে। তো পাইথন হচ্ছে একদম রিসেন্ট একটা রিসেন্টের কি জানি আমরা কত নাম্বার জেনারেশন পড়ছিলাম না, একদম লাস্ট জেনারেশনের হচ্ছে তোমার কি পাইথনটা। কারণ এইটা এখানে প্রোগ্রামাররা কি চাচ্ছে? প্রোগ্রামাররা চাচ্ছে আমাদের প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা ওইটা যেন একদম পুরা আমাদের যে ভাষা, মানুষের যে ভাষা একদম ওইটার মতোই কি যেন হয়। এই জন্য কি ওরা আরো ওইভাবে ওইরকম করে কি একদম ভাষাটাকে নিয়ে আসছে। তো পাইথন হচ্ছে এরকম। পাইথনে যেমন মনে করো আমরা লিখি না যে প্রিন্ট এফ হ্যান ত্যান, আর পাইথনে মনে করো লেখা জাস্ট প্রিন্ট। পাইথনে লেখে কি, সরি, পাইথনে লেখে কি জাস্ট প্রিন্ট, প্রিন্ট, এরপর মনে করো যে কি অমি, একটু লাগলে কি এটা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু একটা হচ্ছে কথা, এখন আসো আমাদেরকে আগে দেখি এখানে জানতে চাইছি কি বলছে ইয়ে পাইথন ভাষায়। দাঁড়াও, আমার আবার এখন গরম লাগতেছে। হ্যাঁ, এখানে বলছে মারুফ পিএইচপি ভাষা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির কাজ করে। এর অনুবাদক প্রোগ্রাম 1 লাইন করে পরে অনুবাদকের কাজ করে। এটা কিন্তু আমরা যখন অনুবাদক নিয়ে পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম যে 1 লাইন করে ইয়ে কাজ করে, 1 লাইন করে। আর পিএইচপি ভাষাটা কিন্তু এটাই ইন্টারপ্রেটার। এটা কি ইন্টারপ্রেটার? এটা কি করে? 1 লাইন করে 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 কি সে অনুবাদটা করে, 1 লাইনে করে অনুবাদটা। সে কি এর অনুবাদ প্রোগ্রাম 1 লাইন করে করে, 1 লাইন করে পরে অনুবাদকের কাজ করে। অন্যদিকে মিজান সি প্লাস প্লাস ভাষা ব্যবহার করে। সি প্লাস প্লাস আর সি কাইন্ড অফ সেমি, সি এর আপগ্রেড ভার্সন হচ্ছে সি প্লাস প্লাস বলতে পারো। সি প্লাস প্লাস ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরির কাজ করে। এর অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে কি অনুবাদ করে। তাহলে এখানে আমাদের ফার্স্টে এটা বোঝা যাওয়া উচিত, এখানে প্রথমটা বলছে হচ্ছে তোমার ইন্টারপ্রেটার, আর সেকেন্ডটা তোমার কি বলছে? সেকেন্ডটা বলছে তোমার কম্পাইলারের কথা, কম্পাইলার, ঠিক আছে? প্রথমটা ইন্টারপ্রেটার আর সেকেন্ডটা কি কম্পাইলার। এই দুইটার কথা হচ্ছে তোমার এখানে কি বলে দিছে, এই দুইটার কথা তোমার এখানে বলে দিছে। তো বলছে গতে বলছে উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম অনুবাদক ব্যবহার করে? আমরা কি ইন্টারপ্রেটার ব্যবহার করে, এটা তো আমরা বুঝতেছি। ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন কোডটাকে এক্সিকিউট করে, বা বলতে পারো লাইন বাই লাইন কোডটা কম্পাইল করে। ওই কম্পাইল করা আর ইন্টারপ্রেট করা এক কথাই, ওইটা হচ্ছে কম্পাইল। সেটা কি কম্পাইলটা কি পুরাটা একটা মনে করো একদম পুরা কোড একসাথে নিয়ে ওটা কি কম্পাইল করে কম্পাইলার। আর এখানে আর ওই দিকে তোমার পাইথন পাইথনের ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন, মানে প্রথম লাইন, এরপর দ্বিতীয় লাইন, এরপর তৃতীয় লাইন, এরপর চতুর্থ লাইন, এভাবে কি লাইন বাই লাইন হচ্ছে তোমার কি ইন্টারপ্রেটটা করে। এই জন্য এটাকে বলা হয় ইন্টারপ্রেটার, এটাকে বলা হয় কি কম্পাইলার। তো এবার গেল, এখন বলছে যে এটা সম্পর্কে কোন ধরনের ব্যাখ্যা করতে, তো তুমি সুন্দর মতো লিখবা যে কি বলে তোমার উদ্দীপকে মিজান, এই দাঁড়াও, সরি 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 সরি,
মারুফ ব্যবহার করে ইন্টারপ্রেটার, আর মিজান কিন্তু ব্যবহার করে কি কম্পাইলার। মিজান কিন্তু কম্পাইলার ব্যবহার করে। তো মিজান হচ্ছে কম্পাইলার ব্যবহার করে, ইন্টারপ্রেটার না, সরি। মিজান কিন্তু কি হয়েছে পুরাটাকে একসাথে। তো আমরা সুন্দর করে লাগবা যে কি বলে দুই ধরনের অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আমরা জেনেছি, বা এমনিও লিখতে পারো যে প্রোগ্রাম দুই ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। প্রথম হচ্ছে ইন্টারপ্রেটার, সেকেন্ড হচ্ছে, কারণ প্রশ্নটা তোমার 3 নম্বরের প্রশ্ন, তোমার তো জাস্ট 2 লাইন লিখে দিলে হবে না, যতটা বাড়াইতে পারো। তো প্রথমটা হচ্ছে তোমার কি ইন্টারপ্রেটার, সেকেন্ড হচ্ছে তোমার কি কম্পাইলার। কম্পাইলার কি করে, কম্পাইলার পুরো প্রোগ্রামটি একসাথে কি একসাথে তোমার কি বলে ইয়েতে এই কি জানি মেশিন করে রূপান্তর করে, এবং ইন্টারপ্রেটার কি করে লাইন বাই লাইন বা একটি করে লাইন নিয়ে কি সেটাকে মেশিন করে রূপান্তর করে। তোমরা হচ্ছে গতে তুমি এই প্রবাহ চিত্রটা এঁকে দিতে পারো, এই প্রবাহ চিত্রটা এঁকে দিতে পারো যে কি কি বলে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা থেকে কি হইতেছে, এটা থেকে হইতেছে কি তোমার কি বলে, আরে সরি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কি হয় তোমার হচ্ছে কি মেশিন করে রূপান্তর হয়। আর মাঝখানে কাজটা করে কে, কাজটা করে হচ্ছে তোমার এখানে এই মিজানের ক্ষেত্রে, সরি মারুফের ক্ষেত্রে, হ্যাঁ মিজানের ক্ষেত্রে কাজটা কি করতেছে কম্পাইলার। এই চিত্রটা দিয়ে দিবা। কিরে ভাই আজকে আমি বানান এত ভুল করতেছি কেন, যদিও অল টাইমই ভুল করি, বাট আজকে একটু বেশি হইতেছে মনে হইতেছে। কম্পাইলার তো এখানে সুন্দর মতো বক্স করে দিবা, এটাকে দিয়ে দিলে এই বক্স, এটাকে দিয়ে দিবা এই বক্স, ব্যাস। তো এটা তুমি কি সুন্দর মতো গতে দিয়ে দিবা। এই কিলো ওমা, আরে কি আজব ব্যাপার। ঠিক আছে, এটা গতে দিয়ে দিবা, ব্যাস। এবার ঘতে, ঘতে আমার কি বলছে, ঘতে বলছে যে মারুফ ও মিজানের ব্যবহৃত ভাষা দুইটির অনুবাদক প্রোগ্রামের মধ্যে কোনটি প্রোগ্রাম ডিবাগ করা তুলনামূলক সহজ। এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন, এটা তোমার একটু নিজের থিঙ্ক করতে হবে, একটু ভাবতে হবে যে এটা আসলে কোনটা কি হইতে পারে। তুমি আমাকে বলো, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার মেনলি কি করে, কম্পাইলার করে হচ্ছে পুরাটা কোডকে একসাথে কি একসাথে পুরাটাকে কি কম্পাইল করে। কম্পাইল করে তোমার প্রত্যেকটা, মনে করো যে তুমি জাস্ট ভাবো একটা জিনিস, যে তোমার মনে করো একটা কোড লেখছো, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 10 লাইন 9 লাইন 10 লাইন, আরও মনে করো 11-12 এরকম আছে। তোমার মনে করো এই লাইনে তুমি একটা সমস্যা করছো, এখানে তুমি একটা সমস্যা করছো, আবার এখানেও করছো, আবার এখানে একটা সমস্যা করছো। তো তোমার এটাকে ডিবাগ করতে হবে। ডিবাগ করা মানে কি, মানে যে পুরাটা কোডকে ঠিক আছে নাকি এটাকে আমার ডিবাগিং করে দেখতে হয়। বাগ মানে হচ্ছে পোকা পোকা সরানো, এরকম ভাবে ভাবতে পারো। তো এখন তুমি আমাকে বলো কম্পাইলার কি করতো। কম্পাইলার করতো কি, এই পুরাটা কোডকে একসাথে কম্পাইল করতো। কম্পাইল করে তোমার বলতো যে ভাই আপনার হচ্ছে কি, যে আপনার এই যে এইখানে এখানে 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 সমস্যা আছে, এটা কম্পাইলার করতো। আর ইন্টারপ্রেটার কি করতো, ইন্টারপ্রেটার তোমার করতো কি, ফার্স্টে এই লাইনটাতে আসতো, এটা দেখতো সমস্যা নাই, যাইতো, সমস্যা নাই যাইতো, সমস্যা নাই যাইতো। এখানে যখন দেখতো যে সমস্যা আছে, তখনই তোমাকে বলতো কি ভাই আপনি এই লাইনে আপনার সমস্যা আছে, আপনি এই লাইনটা ঠিক করেন। তো কম্পাইলার কি করতেছে, কম্পাইলার কিন্তু আপনাকে একসাথে পুরাটা কোডের কি বলে দিতেছে যে কোনটায় সমস্যা। আর ইন্টারপ্রেটার কিন্তু কি লাইন বাই লাইন, এই লাইনের আছে নাকি, এই লাইনে আছে নাকি, এই লাইন আছে, ও এই লাইনের সমস্যা, তুমি তার আগে আগে এই লাইন ঠিক করো, নাহলে কি কোড তোমার রান করবে না। তো তুমি আমাকে বলো তাহলে কোনটা সুবিধা। এখানে কিন্তু কি একসাথে এতগুলো আসতেছে, আর কম্পাইলারে কি একটা লাইনের সমস্যা হলে আগে ওইটা দেখতেছে, এবং কি ওইটা তোমাকে বলতেছে ওটা ঠিক করতে, তুমি ওই জিনিসটা ঠিক করে নিতেছো। আর এখানে কিন্তু এভাবে কিন্তু কি অনেক, মনে করো 200 লাইনের কোড, তোমার কোনটা সুবিধা হইতো, অবশ্যই ইন্টারপ্রেটারটা সুবিধা হইতো না। কারণ তোমার কি হইতো, তুমি প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝতে পারতা যে আচ্ছা আমার প্রথমে এই লাইনটাতে সমস্যা, তো আমি আগে এই লাইনটা ঠিক করি। কিন্তু ওই ওই ক্ষেত্রে মনে করো 200-300 লাইনের ক্ষেত্রে, কম্পাইলারের ক্ষেত্রে কি হইতো, পুরোটা কম্পাইল করে বলতে যে তোমার এই এক, মনে করো তোমার 30টা লাইনের সমস্যা, 30টা লাইন 30 না মানে 30টা জায়গায় আছে, তখন কিন্তু তোমার একটা ঝামেলা হইতো, তোমার একটু বুঝতেও সমস্যা হইতো। তো এই জন্য তোমার কি কে ভালো, অবশ্যই অবশ্যই কে ভালো, অবশ্যই হচ্ছে তোমার কি, তোমার ইন্টারপ্রেটার হচ্ছে কি ভালো, ইন্টারপ্রেটার তোমার কি ভালো, ইন্টারপ্রেটার ভালো। তো এখানে জাস্ট তুমি লিখবা ইন্টারপ্রেটার কি, কম্পাইলার কি, দুইটার পার্থক্য দিবা, পার্থক্য দিয়া লাস্টে তুমি কি দিবা, যে ইন্টারপ্রেটার হচ্ছে কি তোমার ভালো, ইন্টারপ্রেটার বেশি ভালো। ঠিক আছে, গেল। এরপর
এখন আছে চট্টগ্রাম 24, এখানে আমার কি বলছে, একাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম, একাদশ শ্রেণীর প্রোগ্রামে সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে তা যদি 5 দ্বারা বিভাজ্য হয়, তার মানে আমার একটা নাম্বার ইনপুট হিসেবে নেওয়া লাগবে। যদি নাম্বারটা 5 দ্বারা বিভাজ্য হয়, তার মানে কি 5 দ্বারা যদি ডিভাইড হয়, মানে ভাগশেষ যদি শূন্য আসে, তাহলে কি ফ্লাওয়ার শব্দটি প্রদর্শিত করবে। মানে কি দেখো, যদি 5 দ্বারা বিভাজ্য হয়, 5 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কি ফ্লাওয়ার শব্দটি প্রদর্শিত হয়। এবং সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হলে রিভার শব্দটি কি প্রদর্শিত হয়। তার মানে 5 দ্বারা যদি ডিভাইড যায় তাহলে কি কি দেখাবে, তোমার ফ্লাওয়ার। 5 দ্বারা হলে কি দেখাবে, ফ্লাওয়ার। আর 7 দ্বারা হলে কি দেখাবে, রিভার। কিন্তু 5 ও 7 উভয় দ্বারা যদি বিভাজ্য হয়, মানে কি 5 দ্বারা হয়েছে 7 দ্বারা হয়েছে, ওই যে এন্ড 5 দেওয়া যায় 7 দেওয়া যায়, তাহলে কি দেখাবে, তাহলে দেখাবে গুড। গুড শব্দটি প্রদর্শিত হবে। আর যদি 5 ও 7 কোনোটি দ্বারাই বিভাজ্য না হয়, তাহলে কি ট্রাই এগেন প্রদর্শিত হবে। এটা কি বুঝতেছো না তুমি প্রোগ্রামটা? ইফ এলস এর প্রোগ্রাম, জাস্ট ইফ এলস। যদি 5 দ্বারা ডিভাইড হয় তাহলে এইটা, যদি 7 দ্বারা ডিভাইড হয় তাহলে ওইটা, যদি 5 and 7 দ্বারা হয় তাহলে কি এটা, আর যদি কোনোটাই না হয় এলস কি ট্রাই এগেন। এইটাই জাস্ট এখানে বলছে গতে উদ্দীপক উল্লিখিত সমস্যাটি সমাধানের প্রবাহ চিত্র মানে কি ফ্লো চার্ট। এখন আমি তোমাকে কি বলছিলাম, তুমি সবসময় কি করবা, তুমি যদি ফ্লো চার্ট আঁকতে হয় তুমি সবার আগে কি করবা, কোডটা লিখবা। ফ্লো চার্ট না, তুমি আগে কোডটা করবা। কোডটা করলে তোমার কাছে ফ্লো চার্টটা ইজি হয়ে যাবে। তো আমি যদি কোডটা করি, কোড কিন্তু তোমাদের লেখা লাগবে, তো আমি ওখানে লিখবো। তো মনে করো আমি যদি এখানে লিখি, আগে একটা এক্সট্রা পেজ নিয়ে নিই, তাহলে পরে দেখা যাবে জায়গা হইতেছে না। হ্যাঁ না এক্সট্রা পেজ, হ্যাঁ ঠিক আছে এক্সট্রা পেজ নেই, সমস্যা নেই। হ্যাঁ এখানে তো আমরা কি লিখবো, আমরা হচ্ছে ঘ নাম্বারটা লিখবো, কোডটা লিখবো আমরা, কারণ কোডটা দেখা দিলে কিন্তু ফ্লোচার্ট তোমারই পারা উচিত, প্রবাহচিত্র কিন্তু তোমারই পারা উচিত। তো আমি এইটার দেখা দিয়েছি না, এই জন্য আমি কি আগেরগুলো একদম সুন্দর মতো পুরো ব্যাখ্যা করে দেখা দিয়েছি, যেন কি তুমি এগুলাতে এসে নিজে প্র্যাকটিস করতে পারো। এগুলো হচ্ছে নিজে এক্সডব্লিউ করবা, নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আমরা এখানে কি, আমরা এখানে গ লিখতে পারি, যে আমরা হচ্ছে ঘ শুরু করবো, গ চলো একটু এই কালে তাহলে। তো আমার ফার্স্টে হ্যাশট্যাগ ইনক্লুড। আর কোড কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে ভাই, এটাও আমি বলতেছি শুনো। তোমার কোড কিন্তু তোমার পরীক্ষায় মেনলি কোথায় লিখতে হবে, তুমি কি ওখানে কম্পিউটার নিয়ে যাবা, কম্পিউটার নিয়ে গিয়ে দেখাবা? অবশ্যই না, তোমার কিন্তু কি খাতায় লিখে দেখাইতে হবে। তো খাতায় লিখে দেখার জন্য তোমার কিন্তু খাতায় লেখার প্র্যাকটিসটা থাকা লাগবে। তুমি পিসিতেও, তোমার যদি পিসি থাকে পিসিতে প্র্যাকটিস করবা, মোবাইল থাকে মোবাইলে প্র্যাকটিস করবা, কিন্তু লাস্টলি তুমি যখন এই যে সৃজনশীলগুলো করবা, তখন তুমি কোথায় প্র্যাকটিস করবা, তোমার খাতায়। কারণ খাতার লেখাটাই কিন্তু মেইন, ঠিক আছে? খাতা লেখাটাই মেইন। আর খাতায় লেখা একটা ঝামেলা, কারণ তুমি আমার বলো, তুমি তো মোবাইলে করলে বা পিসিতে করলে ডিবাগ করতে পারো, খাতায় ডিবাগ করতে পারবা? মনে করো কোনো একটা জায়গায় ধাম করে তুমি একটা সেমিকোলন দাও নাই, তাহলে তুমি কেছি, স্যারের চোখে বললো এটা তোমার নাম্বার কেটে দিবে। তো এই জন্য কিন্তু খাতার মধ্যে একদম একদম কি, খাতার মধ্যে এবং কোড করার সময় দুই সময় কি একদম ভালো মতো কি একদম খেয়াল রেখা করতে হবে। গেল? কি রে ভাই এত গরম লাগতেছে কেন, দাঁড়াও। হুম তো ফার্স্টে ইনক্লুড stdio.h মানে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপর ইন্ট মেইন। আর ইন্ডেন্টেশন যেটা, এটা একটু ঠিক রাখার চেষ্টা করবা, মানে যেন একটা নিচ পরপর এভাবে হয়। এরপর কি, সি ভাষা একটি প্রোগ্রাম তৈরি করো যাতে প্রোগ্রামটি কোনো সংখ্যা ইনপুট দিলে, তাহলে একটা সংখ্যা আমার ইনপুট নেওয়া লাগবে, তাহলে কি একদম সুন্দর করে করবা, প্রোগ্রামটা লেখার চেষ্টা করবা। ইন্ট এন এখন তুমি ইউজারকে বলে দিতে পারো যে একটা সংখ্যা দিতে, এটাও তুমি মনে করো সময় থাকলে তুমি করবা অবশ্যই, যে প্রিন্ট এফ এন্টার এন। আরে এন্টার এন। এরপর কি স্ক্যানএফ %d। আরে এখানে আবার ডি, এখানে তো এন্ড এন হবে, এন্ড এন, ঠিক আছে? এন্ড এন স্ক্যান করে নিলা। এরপর তুমি চেক করবা, এরপর তুমি কি চেক করবা যে তোমার এটা কি, চেক করবা কি, যে যদি, তো ফার্স্টে এটা করো, ওই যে 5 আর 7 দ্বারা বিভাজনকে এটা করো। তো যদি ইফ ইফ এই এন মানে নাম্বারটা %5 ইকুয়াল 0 মানে 5 দ্বারা বিভাজ্য, এবং মানে কি এন্ড কি এন %7 ইকুয়াল 0 মানে কি 7 দ্বারা বিভাজ্য, তাহলে কি প্রিন্ট করবে, প্রিন্ট এফ কি গুড।
প্রিন্টএফ গুড। আর যদি এটা না হয়, তার মানে এলসিফ n পার্সেন্ট 5 ইকুয়াল 0, মানে 5 দ্বারা, যদি শুধু 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এখানে তুমি কিন্তু এই কার্লি ব্রেসেস চাইলে ইচ্ছা ব্যবহার নাও করতে পারো। কারণ আমি কি বলছিলাম, যদি তোমার স্টেটমেন্ট একটা হয়, মানে ইফ এর পরে যদি খালি একটা স্টেটমেন্ট হয়, তখন কার্লি ব্রেসেস না দিলেও হয়, মানে এই যে থার্ড ব্র্যাকেটটা না, সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও হয়। কারণ কি, প্রোগ্রাম বুঝে নেয় যে আমার এরপরে জাস্ট এই লাইনটা এক্সিকিউট করতে হবে। বাট এরপরে যদি আরো লাইন থাকে, তখন কিন্তু তোমার মাস্ট দিতে হবে, না দিলে কিন্তু ভুল। এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখানে তুমি মনে করো এলসিফ দিলা, পরে আর এটা ব্যবহার না করা, তাহলে 5 দ্বারা বিভাজ্য কি ফ্লাওয়ার, তাহলে প্রিন্টএফ ফ্লাওয়ার, প্রিন্টএফ ফ্লাওয়ার। এখন আমার এটা, আমি পরের পৃষ্ঠায় চলে যাই। হ্যাঁ, পরের পৃষ্ঠায় চলে যাই। প্রিন্টএফ ফ্লাওয়ার। আর আবার কি, যদি এটা না হয়, যদি 7 দ্বারা হয়, তাহলে রিভার। তাহলে এলসিফ যদি n% 7 ইকুয়াল 0 হয়, মানে 7 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে কি প্রিন্ট করবে, প্রিন্টএফ কি রিভার নাকি নদী, নদী নদী, কারো নাম আছে নাকি নদী? যার নাম নদী, তুমি কি প্রবাহমান? যদি প্রবাহমান না হও, তাহলে তুমি নদী না, তুমি পুকুর। তোমার নাম যদি নদী হয়, তোমার প্রবাহমান হইতে হবে। যদি প্রবাহমান না হতো, তাহলে তোমার নাম নদী না, তোমার নাম হচ্ছে কি পুকুর। ঠিক আছে, এলসিফ প্রিন্টএফ হচ্ছে রিভার। দেন আর এটা, আর যদি কোনোটাই না হয়, মানে 5 ও 7 দ্বারা বিভাজ্য না, শুধু 5 দ্বারা বিভাজ্য না, শুধু 7 দ্বারা বিভাজ্য না, তাহলে কি এলস, মানে কোনোটাই না হলে এলস কি প্রিন্ট করবে, প্রিন্টএফ হচ্ছে ট্রাই এগেন। তো এটা মজার প্রোগ্রাম। এরকম যদি বোর্ডের মধ্যে কোয়েশ্চেন আসে, তাহলে তো তোমাদের ঈদ, ফল লুপ নাই, কিছু নাই, খালি নর্মাল এলসিফ দিছে, ইফ এলস দিছে, ব্যাস শেষ। এইটা এরপরে কি লাস্টে আর কি কিছু করতে বলছে না, আর কিছু করতে বলে না, তাহলে আমার রিটার্ন 0, মানে আমার প্রোগ্রামটা শেষ। আর মনে আছে আমরা এই রিটার্নটা কেন করতেছি? কারণ এই যে আমরা কি এখানে মেইনের সময় কি ইন্ট নিছিলাম, কারণ এই মেইন যে ফাংশনটা, ওইটা রিটার্নটা হচ্ছে কি একটা ইন্টিজার। এই জন্য আপনি যদি ভাই এই জিনিসটা না দেন, রিটার্ন 0 না দেন, তাহলে কিন্তু আপনার নাম্বার কাটতে পারে। এটা কিন্তু টিচারের ইচ্ছা। দেখেন এখানে আপনার এই জায়গাতে ক্রুশিয়াল জায়গা কোনগুলা, এই যে আপনি যদি সেমিকোলনগুলো না দেন, আপনি যদি সেমিকোলনগুলো না দেন, ঠিক আছে, সেমিকোলনগুলো না দেন, কই এই যে সেমিকোলনগুলো না দেন, এগুলো হচ্ছে এখানে এই প্রোগ্রামের ক্রুশাল জায়গা। আর কি, এগুলো যদি না দেন, তাহলে কি আপনার প্রোগ্রামে আপনার কি নাম্বার কাটতে পারে। এরপর আর কিভাবে নাম্বার কাটতে পারে, আপনি এখানে কার্লি ব্রেসেস দিছেন, কিন্তু এখানে কার্লি ব্রেসেস শেষ করেন নাই, তাহলে কিন্তু আপনার নাম্বার কাটবে। এখানে কার্লি ব্রেসেস দিছেন, কিন্তু আপনি শেষ করতে ভুলে গেছেন। কারণ অনেকেই কিন্তু কি ভুলে যাবে, এটা লাল হয়ে গেছে কেন, হা না, লাল চাই না। এবার ঠিক আছে, এই লাল, তুবি হোজা লাল, ব্যাস ঠিক আছে। এগুলো হচ্ছে ক্রুশাল জায়গা। এবার এখানে আপনি এলসিফ দিছেন, আপনি এখানে কার্লি ব্রেসেস এখানেও দেন না, তাহলে কোনো সমস্যা নেই, এটা আপনি করতেই পারেন এভাবে প্রোগ্রাম, আপনার কোনো নাম্বার কাটবে না। আর যদি মন চায় তাহলে আপনি দেন, মন চাইলে দেন, বাট না মন চাইলে কি আপনি দিলে সমস্যা। কারণ আমার স্টেটমেন্ট একটা, আমার এটা বুঝতে হবে, স্টেটমেন্ট যদি একটা হয় তাহলে আমার প্রোগ্রাম বুঝে নিবে, স্টেটমেন্ট যদি একটা না হয়, তাহলে কিন্তু আমার কার্লি ব্রেসেস মাস্ট দিতে হবে। ঠিক আছে, গেল। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব, আপনি কিন্তু জানেন না আপনার কোন টিচার আপনার খাতা দেখবে। এমন হইতে পারে একটা গ্রামের বিজ্ঞান স্যাররে আইসিটি খাতা দেখতে দিছে, আমি ভুল বলতেছি না, মনে করো দিছে, তখন ওই স্যার, বা মনে করো যে স্যাররা কি করে, অনেক স্টুডেন্টের দিয়ে খাতা দেখায়। এখন স্টুডেন্ট মনে করো জানে না যে কার্লি ব্রেসেস একটা স্টেটমেন্ট থাকলে কার্লি ব্রেসেস দিলে হয়, না দিলে হয়। তো এই জন্য সে ধাম করে নাম্বার কেটে দিল, হইতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে। তো এই জন্য আমি বলবো রিস্ক না নিতে, তুমি যখন করবা প্রোগ্রাম, তুমি কার্লি ব্রেসেস দিও, ঠিক আছে, দেওয়াটা ভালোই, কিন্তু এমনি দিলে কি কাজ করবে, অবশ্যই কাজ করবে, তুমি নিজে প্রোগ্রাম করে দেখো, কাজ করবে। গেল। তো এগুলো হচ্ছে ক্রুশাল জায়গা। এরপরে যে আমার অবশ্যই ইয়েগুলো ঠিক হওয়া লাগবে, শর্তগুলো ঠিক হওয়া লাগবে, এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু কি আমার নাম্বার কাটবে। তো এগুলো হচ্ছে কি আমার নাম্বার কোন জায়গায় কাটতে পারে, এইসব জায়গা থেকে আমার নাম্বার কাটতে পারে। ঠিক আছে, বুঝতে পারলা? এখন আমাকে বলো, এইটা দেখে কি তুমি ফ্লো চার্টটা পারবা না?
পারবা। শুরু হবে প্রোগ্রাম, দেখবে যে পাঁচ দ্বারা পাঁচ পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য নাকি, যদি ওইটা হয় তাহলে একভাবে যাবে, যদি ওইটা না হয় তাহলে আরেকভাবে যাবে, এইভাবে জাস্ট কানেক্ট করে দিবা প্রত্যেকটা, ব্যাস একটুকে আর কিচ্ছু না। গেল নেক্সট আমাদের এটা যদি গেল ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ড আমার কি, আমাকে একটা ধারা দিয়ে দিছে 1 4 7 40 পর্যন্ত, 1 4 7 40 পর্যন্ত। এবং ধারার আমার একটা জিনিস বুঝতে হবে, আমার ধারা দেখো এখান থেকে এখানে পার্থক্য কত, 4 1 3, আবার কত 3, আবার এখান থেকে এখান পার্থক্য কত 3, তার মানে পরেরটা থেকে পরেরটার পার্থক্য কত হবে 3 হবে। তার মানে আমার ধারা কি 3 করে বাড়তেছে। এগুলো আমার মানে কোশ্চেন দেখে আমার অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কি দিছে প্রোগ্রামটা, এটা আর 40 গিয়ে শেষ হয়েছে। বলছে উদ্দীপকের ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক, বলছে জোড় ও বিজোড় সংখ্যাগুলোর, ঠিক আছে, জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক কি প্রোগ্রামটার জন্য হচ্ছে প্রবাহ চিত্র অঙ্কন করতে। এআই আর এখানে বলছে সি প্রোগ্রামটা দেখাইতে, সি প্রোগ্রামটা দেখাইতে। তো আমাকে বলো পারবা না, পারবা না, তুমি নিজে পজ করে একটু ট্রাই করো। তুমি কি করবা আমি তোমার একটা ধারণা দিয়ে দিই, তুমি কি করবা। তুমি হচ্ছে ধারা তো পারবা, ধারাটা কেমনে যাবে, ধারাটা হচ্ছে 3 করে বাড়বে, শুরু হবে কত থেকে, 1 থেকে শুরু হবে, 3 করে বাড়বে, 40 গিয়ে শেষ, আয়ের মান 40 হলে শেষ। এরপর সাম নামের একটা ভেরিয়েবল নিবা, সাম এর দুইটা নিবা, সাম ইভেন সাম অড, কারণ বলছে কিন্তু জোর অভিজোর আলাদা আলাদা হবে। সাম ইভেনের সাথে তখনই যোগ হবে যখন কি তোমার ওই যে ইফ, যদি ইফ এই ফেলস দিয়ে দিবা, আয়ের মান যদি জোর হয় তাহলে কি আমার সামে যায় যোগ হবে সাম ইভেনের সাথে। আর আয়ের মান যদি আমার বিজোর হয় তাহলে আমার কার সাথে যোগ হবে, সাম অডের সাথে। একটু কি জাস্ট বলো পারবা না, পারা উচিত। এখন পর্যন্ত যদি তো আমি যেভাবে তোমাকে পড়াইছি তোমার পারা উচিত। তাও চলো, এটা কিন্তু কি, এটা কিন্তু দেখছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ কি জানো, কারণ কি জানো, কারণ এটা হচ্ছে ফর লুপ আর ইয়ে মিক্সড। এটা কি, এটা হচ্ছে ফর লুপ প্লাস ইফ এলস মিক্স। তো তোমার এরকম কোয়েশ্চেন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, এরকম প্রশ্ন কি আসার সম্ভাবনা অনেক বেশি। আরে কি করলাম, ঠিক আছে, এরকম আসার সম্ভাবনা কি অনেক বেশি। তো চলো আমরা এখন তাহলে প্রোগ্রামটা শুরু করি, আমরা প্রোগ্রামটা শুরু করি বিসমিল্লাহ বলে। তাহলে প্রোগ্রামটা কি, প্রোগ্রাম হচ্ছে ঘ নাম্বার করবো আমরা। আমরা কি ফার্স্টে লিখবো, কি ফার্স্টে একদম সুন্দর মতো প্রথম থেকে হ্যাশট্যাগ include stdio.h int main int। এখানে কি আমার কোনো ইনপুট নেওয়া লাগবে, আমার কিন্তু এখানে কোনো ইনপুট নেওয়া লাগবে না, খালি আমার কি সাম ইজ ইকুয়াল টু 0, এখানে দুইটা সাম হবে, কি ইন্ট সাম ইভেন মানে কি জোড় সংখ্যার যে যোগটা ইকুয়াল 0, আরেকটা কি সাম অড ইকুয়াল 0, ঠিক আছে, এটা হবে। দেন এটা গেল, এরপর কি, এরপর হচ্ছে আমার ফর লুপ। এবার আমি ফর লুপটা শুরু করি, ফর ইন্ট আই ইকুয়াল 0, 0 থেকে শুরু করতেছি, তাহলে কি আমার ইয়া পর্যন্ত যাওয়া লাগবে না, 40-এর আগে থেমে যেতে হবে, কিন্তু 0 থেকে না, আমি 1 থেকে শুরু করবো, যেহেতু এখানে 1 থেকে শুরু হয়েছে ধারাটা। আই ইকুয়াল টু 1, আই লেস দেন ওর ইকুয়াল টু কি 40, কারণ এই যে 40-এ গিয়ে শেষ হয়েছে, 40-এ গিয়ে শেষ হয়েছে। এটা কিন্তু হোয়াইল লুপ দিয়ে করতে পারতাম, বাট ফর লুপে কি আমার জাস্ট এখানে কি রেখে দিতে হবে, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 3, আই প্লাস 3। কেন, কারণ আয়ের মান কি কত করে বাড়তেছে, আয়ের মান কত করে বাড়তেছে, আয়ের মান কিন্তু বাড়তেছে 3 করে, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 3, ঠিক আছে। এটি বাস এইটুকুই, যে আয়ের মান এখানে কত করে বাড়বে, আয়ের মান 3 করে বাড়বে, ঠিক আছে। আর হোয়াইল লুপ দিলে কি আমরা লুপের ভিতরে লিখতাম, হোয়াইল লুপের ভিতরে লিখতাম কন্ডিশনটা, আর উপরে জাস্ট কি থাকতো, হোয়াইল আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 40। তো ফর লুপ দিয়ে তুমি করতে পারো। এরপর তুমি কি, এইবার তুমি ইফ এলস দিবা, কারণ তুমি কি জোর হইলে সাম ইভেনের সাথে যোগ করবা, বিজোর হইলে সাম অডের সাথে যোগ করবা, দ্যাটস দ্য ক্যাচ। এর থেকে বেশি আর লজিক কিছু নাই। তাই কি, এখন ইফ যদি, সেটা এখানে হবে না, ইন্ডেন্টেশন ঠিক হতেছে না, রাইটের দিকে হবে। যদি তোমার কি কি বলে আই 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 পার্সেন্ট টু, এখানে কয়টা ফোটা লাগতেছে দেখতে, দ্যাট আই পার্সেন্ট টু ইকুয়াল 0, মানে যদি 2 দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা বিভাজ্য হলে কি সে জোড় সংখ্যা না, জোড় সংখ্যা, তাহলে কি করবে, তাহলে সাম ইভেন, এখানে আমি আর একটু সংক্ষেপে লিখতেছি, প্লাস ইকুয়াল
প্লাস ইকুয়াল আই। বলতো এটা মানে কি? সাম ইভেন প্লাস ইকুয়াল আই, এটা মানে কি? এটা মানে কি না বুঝলে এখন মাইর। সাম ইভেন প্লাস ইকুয়াল আই, এটা লেখা যেই কথা, এটা লেখা কি একই কথা, যে সাম ইভেন ইকুয়াল টু সাম ইভেন প্লাস আই। এটা তো বুঝো, এটাকে তুমি বুঝেছিলাম। প্লাস ইকুয়াল মানে কি, এইটাই পরে আই এর সাথে কি যোগ হবে, এটা। তো এটা প্লাস ইকুয়াল আই। আর যদি এটা না হয়, দুই দ্বারা যদি বিভাজন হয়, জোর কখন হবে? যদি দুই দ্বারা বিভাজ্য হয়। আর যদি দুই দ্বারা বিভাজন না হয়, তার মানে কি এলস। এলস মানে যদি এটা না হয় তাহলে এটা কাজ করবে। আর এটার মধ্যে কি হবে? এটার মধ্যে কি কাজ করবে? যে সাম অড, সাম অড প্লাস ইকুয়াল আই, মানে কি সাম অডের সাথে যোগ হবে। তাহলে যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে ইভেনের সাথে যোগ করবে, যদি দুই দ্বারা বিভাজ্য না হয় তাহলে কি অডের সাথে যোগ করবে। তাহলে কি আমরা আলাদা আলাদা পৃথক যোগফল পাবো না, জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল পাবো না, এবং 40 পর্যন্ত হবে না, কারণ কি আয়ের মান 3 করে বাড়তে থাকবে। এরপর আমার যখন লুপটা শেষ হবে, এখানে এখানে লুপটা শেষ হবে, আমরা কি করব? আমরা প্রিন্ট করে দেব। প্রিন্ট কি আমাদেরকে করতে বলছে? হ্যাঁ, দেখাতে বলছে, যে দেখাতে, যোগফল দেখাতে। তাহলে আমাদের কিন্তু প্রিন্ট কিন্তু করা লাগবে, আমাদের দেখাতে বলছে, আমরা দেখিয়ে দিব। ঠিক আছে, যে প্রিন্ট printf sum of even number percent d, পার্সেন্ট ডিতে কি বসবে? সাম ইভেন। আর আরেকটা কি থাকবে? সাম অফ অড নাম্বার। এখানে কি বসবে? যে সাম অড। ঠিক আছে, সাম অড বাস, যে শেষ, আমাদের প্রোগ্রাম শেষ। আর এখানে লাস্টে কি? রিটার্ন জিরো। প্রোগ্রামের কার্লি ব্রেসেসে যে ইন্ট মেনে যেটা ছিল ওইটা আমি শেষ করছি এখানে। ঠিক আছে, ব্যাস এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো আর এখানে আমার বলো, এটা না বুঝার মতো কিছু আছে? জাস্ট কি, ওই যে আমাদের যে বেসিক, এটার বেসিকটা কোনটা? বেসিক কোডটা কোনটা? বেসিক কোডটা হচ্ছে এটাই, যে সাম ইজ ইকুয়াল টু কি সাম প্লাস আই। এইটা হচ্ছে এটার বেসিকটা। এই বেসিকটা পারলে তুমি কি এটা না পারার মতো কিছু আমাকে বলো? না পারার মতো কিছু না। ওইটা পারলে এটা পারবা, কিন্তু ওইটাই যদি না পারো, যে জাস্ট 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল কেমনে বের করে, তাহলে কিন্তু তুমি জীবন এটা পারবা না। তো এইটার এই জন্য আমি বলি লজিক বুঝতে হবে, লজিক বুঝলে পারবা, লজিক না বুঝলে কিন্তু পারবা না। ঠিক আছে, গেল এটা। তো এটা আমাদের শেষ। এরপর হচ্ছে লাস্ট এটা, এটাও সেম, আমার একটা লুপ দিয়ে দিছে। আর কিন্তু আমাকে এখানে একটা জিনিস বলে দিছে ক্যাচ, যে কি ডু হোয়াইল লুপ দিয়ে করতে। তার মানে তোমাকে যদি প্রশ্নে উল্লেখ করে দেয়, তোমাকে যেই লুপটা বলবে ওই লুপটা দিয়ে করতে হবে মাস্ট। আর যদি তোমাকে উল্লেখ না করে, তখন তোমার স্বাধীনতা আছে, তুমি কি যেটা মন চায় সেটা দিয়ে কি করতে পারো। তো এটা আমি কি বল, এটা কি পারবা না? এটা পারবা। আমি জাস্ট লুপের বডিটা লিখতেছি, ঠিক আছে, অন্য কিছু লিখবো না। তো উপরে, আচ্ছা আমি পুরোটাই লিখি, যেহেতু করতেছি পুরোটাই করি, সমস্যা নেই। এটার অ্যান্সার কি হবে? ফার্স্টে এটা আবার অন্য একটা কালিতে লিখি। কোনটা দিয়ে লিখবো? সাদা না, এটা 1 2 3 4 5 6 7 8 9 10, কোনটা দিয়ে লিখবো? চোখ বন্ধ করে দেখি, এইটা দিয়ে লিখি। এই কালো দিয়ে, কালোর মধ্যে কেন লিখবো? ধ্যাত্তেরি, এটা দিয়ে লিখি না, চলো এইটা দিয়ে লিখি। হা হা, ও মা গো, থাক, আরো কালো, কালোর মধ্যে নিগার মধ্যে নিগা হয়ে যাবে। এটা দিয়ে করি, হ্যাঁ এটা দিয়ে করি। গুল না, এটা নিও না, এটা দিয়ে করি। এইটা সবুজ লিখি, চলো সবুজ দিয়ে লিখি। হ্যাঁ, লক করছি না ভাই? লক করছি না? হ্যাঁ লক আছে, গেল। তাহলে হ্যাশট্যাগ তাড়াতাড়ি করবো, ঠিক আছে। হ্যাশট্যাগ ইনক্লুড, কি রে ভাই? ইনক্লুড stdio.h ইন্ট মেইন। এরপর কি কিছু নেওয়া লাগবে এখানে? না, কিছু নেওয়া লাগবে না, খালি হচ্ছে আমার ফার্স্টে ইন্ট i ইকুয়াল 0, কারণ ডু হোয়াইল লুপ, আমার তো লুপের বাইরে কাউন্টার ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে i ইকুয়াল
1 দিয়ে দিই না, i = 3 দিতে হবে, 3 থেকে লুপ শুরু, i = 3। আর কি কিছু করতে হবে? আর হচ্ছে সাম = 0, তারা উদ্দীপকের সৃষ্টি যোগফল নির্ণয়, তাই এই যে যোগফল নির্ণয় কি সাম = 0, সাম = 0, ব্যাস। এরপর আমার ডু হোয়াইল লুপ চালু করবে। ডু মানে কি? করো, ডু করো, কি করবা? নাচবা না, হ্যাঁ, ডু কি? সাম ইকুয়াল সাম প্লাস আই। আর আই এর মান কত করে বাড়বে দেখো তো, 3, 6, 9, এরপর এন পর্যন্ত। এই এন আছে তো, তার মতো ইনপুট তো নেওয়া লাগবে, 3। ইন্ট এন scanf %d। তুমি হচ্ছে ওইভাবে সুন্দর মতো লিখতে পারো যে প্রিন্ট এফ দিয়া যে আপনি এন দেন, আমি আপাতত আর লিখতেছি না, ঠিক আছে? এন, এরপর কি? সাম এন, সাম প্লাস আই, এরপর কি? আই ইকুয়াল আই প্লাস 3, আই প্লাস 3। দেন এটার ইয়ে শেষ, এটার ইয়ে শেষ, এরপর কি? একটা ওয়াই, ওয়াইল কি? আই লেস দেন অর ইকুয়াল টু এন, মানে এন পর্যন্ত চলবে। এখানে একটা ইয়ে, এই সেমিকোলনটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট ভাই, এটার কথা কিন্তু ভুললো না। অনেকেই দেখবা যে পুরোটা ঠিক করবে, বাট এই সেমিকোলনটা দিতে ভুলে যাবে। অনেকেই কি করবে, এই পুরাটা দিবে, বাট এই সেমিকোলনটা দিতে ভুলে যাবে। এটা মাস্ট, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট একটা সেমিকোলন গেল। এরপর এটা, আর আমাকে যোগফলটা তো নির্ণয় করে দেখাইতে হবে, তো আমি প্রিন্ট এফ সাম, ব্যাস শেষ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি ডু হোয়াইল। এইটাও কিন্তু আমরা কি হোয়াইল লুপ দিয়ে করতে পারতাম, ফর লুপ দিয়ে করতে পারতাম। তো তোমরা ফর লুপে প্র্যাকটিস করবা, হোয়াইল লুপে প্র্যাকটিস করবা, ব্যাস। এই হচ্ছে আমাদের সৃজনশীল, এই কয়েকটা। তা আমি এটা কেন দেখাইছি, তুমি আমাকে বলো এখন ভাইয়া, আমি যে সৃজনশীল করলাম, তোমার কি মনে, তুমি কি এগুলো পারো না? তুমি কিন্তু এগুলো পারো। তোমার কি লাগবে? তোমার প্র্যাকটিস লাগবে। তুমি যদি না দেখো তাহলে তো হবে না। প্র্যাকটিস যত করবা তোমার তত লজিক ক্লিয়ার হবে। তোমাকে প্রোগ্রাম কি দিবে কোনো সময় হুবহু বলা যাবে না, কারণ স্যাররা বিভিন্ন চেঞ্জ করে দিতে পারে। দেখো ওই যে ফ্লাওয়ার, রিভার, এটা জায়গায় দিতে পারতো না, আরো অন্য কিছু দ্বারা বিভাজ্য, বা এটা দ্বারা ভাগ যায়, বা মনে করো যে এটার যদি সমান হয় তাহলে এই জিনিসটা হবে। তোমার লজিকগুলো মনে রাখতে হবে। লজিক যদি পারো তাহলে প্রোগ্রাম পারবা। তো এই জন্য প্র্যাকটিস লাগবে। তুমি জাস্ট প্র্যাকটিস করে যাও, বাকিটা তুমি ইনশাল্লাহ পারবা। এখন আসলে আমরা হচ্ছে লাস্ট কিছু এমসিকিউ করবো। এমসিকিউ আছে প্রায় কত 18 থেকে 36 পর্যন্ত আছে। আমরা 18টার মতো এমসিকিউ করে শেষ। ইনক্লুড এটা মেইন ফর লুপ, এটা চালাইছে, বসে এসটিএমএল কতবার প্রদর্শিত হবে। দেখো ফর লুপটা কত, ফর লুপটা 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, আর মানে 1 করে বাড়তেছে 6, তাহলে 1 থেকে 6 এর সমান হবে, তার মানে কি 6 বার প্রদর্শিত হবে? আমরা কি বুঝতেছি না? কিন্তু না, ক্যাচ আছে। দেখো ফর লুপ ইফ আই ইকুয়াল 4, মানে কি যদি আই এর মান 4 হয়, যদি আই এর মান 4 হয়, তার মানে এখানে কি হবে? এখানে লুপটা হচ্ছে তোমার কি 1, 2, 3, 4, 5, 6, লুপটা তো 6 বার ইয়ে করবে। বাট 6 বারে দেখো কোন সময়, যদি আয়ের মান 4 হয় তাহলে কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। আয়ের মান 4 হলে কি হবে? কন্টিনিউ হয়ে যাবে। আয়ের মান 4 হলে কন্টিনিউ হয়ে যাবে। এছাড়া কি বারবার এসটিএমএল প্রিন্ট করবে। তার মানে এখানে প্রিন্ট হবে ঠিকই, এখানে সবগুলোতে প্রিন্ট হবে, বাট 4 যখন হবে তখন কি আর এসটিএমএল প্রিন্ট হবে না, এখানে কি আর প্রিন্ট হবে না। তার মানে কতবার প্রিন্ট হবে এসটিএমএল লেখাটা? এসটিএমএল লেখাটা প্রিন্ট হবে 5 বার। 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হবে, কিন্তু 4-এ প্রিন্ট হবে না। তার মানে কি 5 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। এটা রেজাল্ট কি 5। এখানে এভাবেই কিন্তু তোমার কি ক্যাচ করতে পারে, এভাবেই কিন্তু তোমার কি চেঞ্জ করে দিবে এমসিকিউ। তো এগুলো বুঝতে হবে কন্টিনিউ কি হয়। আর যদি ব্রেক বলতো, তাহলে কি হইতো? ব্রেক মানে কি ভাঙ্গা বের হয়ে যাও, লুপ ভেঙে বের হয়ে যাও। তার মানে কি ব্রেক বললে আমার আর কোনো প্রিন্টই হইতো না। আমার প্রিন্ট কয়বার হইতো? 1, 2, 3 বার। ঠিক আছে, এভাবে চেঞ্জ করে আসতে পারে। নেক্সট সেম আরেকটা দেওয়া এসটিএমএল প্রোগ্রামটি অপারেটরগুলো হচ্ছে, অপারেটর আরিথমেটিক অপারেটর আছে, ইয়েস অ্যারিথমেটিক অপারেটর আছে, আছে না? অ্যারিথমেটিক অপারেটর নাই তো, যোগ বিয়োগ গুণ ভাগ দেখতেছো কোনো? ইকুয়াল 4 না, অ্যারিথমেটিক নেই। রিলেশনাল আছে, লজিক্যাল আছে। এই যে লজিক্যাল অপারেটর, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, বাট ওটা লাগতেছে না। এই যে লজিক্যাল অপারেটর, আর হচ্ছে ও ও ও ও তোমার এই যে রিলেশনাল অপারেটর। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সার? 1 আর 3, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি থাকতো তাহলে আমার অ্যারিথমেটিক হতো, বাট এটাতে তো অ্যারিথমেটিক না, এটাতে তো অ্যারিথমেটিক না।
তাহলে আমার অ্যান্সারটা কি হবে? আমার অ্যান্সারটা হবে হচ্ছে তোমার কি 2 ও 3, 2 ও 3। ঠিক আছে, গেল। নেক্সট, প্রোগ্রামে ফ্লোচার্ট প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? কোন প্রতীকটি ব্যবহৃত? বৃত্ত, সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র। বৃত্ত, বৃত্ত কি আছে না? ওটা কিন্তু বৃত্ত, কিন্তু টোটাল বৃত্ত না, এটা কিন্তু একটা ডিম্বাকার শেপ। এই যে এটা কিন্তু একটা ডিম্বাকার শেপ। ঠিক আছে। সামান্তরিক, সামান্তরিক কোনটা? এটা কি আমার সামান্তরিক ছিল? দেখো তো। এটা কি আমার সামান্তরিক ছিল? এটা কিন্তু প্রপার সামান্তরিক না। তাহলে এখানে বলতে পারো এটা রেজাল্ট কি হবে? আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্র। এটা আবার এমন দিতেছি কেন? এটা রেজাল্ট আয়তক্ষেত্র হবে। কেন বলো তো? কারণ আমরা প্রসেস বক্সে কোনটা ব্যবহার করতাম? এটা ব্যবহার করতাম না প্রসেস বক্সে? এটাতে আমরা কি প্রসেস বুঝাইতাম না? বিভিন্ন প্রসেস। প্রসেস বুঝাইতাম, এটা আয়তক্ষেত্র হবে রেজাল্টটা। এরপর ডেটা টাইপ ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ডাবল, ডাবল, ডাবল। ওই পার্সেন্ট ডি কিন্তু ডাবল না। এই যে এখানে কিন্তু অনেকে ভুল করবে। অনেকেই দিবে ডাবল, তাহলে পার্সেন্ট ডি, থাম করে এটা তাকাই দিবে। ডাবল কি পার্সেন্ট ডি? ডাবল ডি হচ্ছে ডেসিমাল নাম্বার। রেজাল্ট কি হবে? পার্সেন্ট এল এফ। পার্সেন্ট এল এফ মানে কি? লং ফ্লোটিং নাম্বার। ডাবল দিয়ে ডাবলের এই যে এল এফটা মানে কি? এল এফটা মানে হচ্ছে লং ফ্লোটিং নাম্বার। আর পার্সেন্ট এফ মানে কি? জাস্ট ফ্লোটিং নাম্বার, যেটা হচ্ছে তোমার কি এই ফ্লোটের জন্য। গেল। নেক্সট, নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে। কেবল একটি শর্ত থাকবে, হ্যাঁ থাকতে পারে। সত্যটি মিথ্যা হলে পুরো সত্যটি সত্য হবে, হ্যাঁ পুরোটা সত্য হবে। সত্যটি সত্য হলে পুরো সত্যটি মিথ্যা হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নট অপারেটরের ক্ষেত্রে অপারেটর পরে কেবল একটি শর্ত থাকবে। অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে। যেমন মনে করো যে নট ইকুয়াল টু বি, একটা শর্ত আছে, বি এর সমান নাকি? হ্যাঁ হইতে পারে। তাহলে তিনটাই সমান, তিনটাই ঠিক। তাহলে কি 1 2 3 গেল। আর নট কিন্তু উল্টায় দেয়, এই জন্য মিথ্যা হইলে বানায় দিবে কি? সত্য। আর সত্য হইলে বানায় দিবে কি? মিথ্যা। নট কিন্তু উল্টায় দেয়। আচ্ছা, এরপর আরেকটা ফর লুপ। এই ফর লুপের গুলো কিন্তু বহুত ইম্পর্টেন্ট ভাই, তোমার ফর লুপের থেকেই করবে, কারণ ফর লুপের থেকে সবচেয়ে প্যাচাইলা। যদি আই ইকুয়াল 4 হয় তাহলে কন্টিনিউ 6 পর্যন্ত সেম, সেম প্রথমটার মতো সেম। বলো কয়বার? 4 হইলে আমার কি হবে? 4 হইলে আমার লুপটা কি? কন্টিনিউ হয়ে যাবে। তার মানে এইচএস এক্সাম কয়বার প্রদর্শিত হবে? 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত যাবে কয়বার? তাহলে 5 বার। আর আমারে বলো 1 থেকে না দিয়ে যদি এখানে 0 থেকে দিত, এখানে যদি 0 থেকে দিত, তাহলে কিন্তু কি 1 বাড়ায় কিন্তু ধরা লাগতো। তো এগুলো তোমার প্রোগ্রাম বুঝা করতে হবে। stereo.h int a b b is equal to 10, a হচ্ছে b%5, b%5 মানে হচ্ছে তাহলে 0 হয়ে যাবে। printf a, তাহলে a এর মান কত বলো তো? a এর মান কত? b এর মান 10, তাহলে 10 ভাগ 5 কত? 10 ভাগ 5 কত? 5 দুগুণে 10 না? আর এত বিচ্ছিরি করে লাগতেছে কেন? মনে করো 10 আর এটার সাথে মনে করো 5 ভাগ করতেছো, তাহলে 5 দুগুণে 10, 0। তাহলে কি বলে 10%5, এটার ভ্যালু কি 0 না? এই যে এই জিরোটা না, এই জিরো কিন্তু এটা কিন্তু ভাগশেষ। পার্সেন্ট কিন্তু ভাগশেষ। তার মানে আমার এর মধ্যে কি অ্যাসাইন হবে? বলছে না b%5 করো এবং ভ্যালুটা এতে অ্যাসাইন করে দাও, তাহলে এতে 0 অ্যাসাইন হবে। আর এখানে কি বলছে? প্রিন্ট কি করতে বলছে? প্রিন্ট করতে বলছে এ কে। তাহলে আমার এ এর প্রোগ্রামটার আউটপুট কি হবে? আউটপুট হবে 0। ঠিক আছে, তো এগুলো একদম বেসিক, তুমি এই জন্য প্র্যাকটিস করতে হবে। সি প্রোগ্রামিং এর ভাষা হলো, সি একটি কেস সেন্সিটিভ ভাষা অবশ্যই, কারণ বড় ছোট ম্যাটার করে এটাতে। সি একটি মধ্যম স্তরের ভাষা, সি একটি উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা তো জীবনও না, তাহলে কি মধ্যম স্তরের ভাষা? তাহলে 1 ও 2, 1 ও 2। ঠিক আছে, আসলে মধ্যম স্তরের ভাষাও বলা উচিত না, এটা কিন্তু একদম মানে নিম্ন স্তরের একটু উপরে আর কি, এমন বলা যায়। তাহলে এরপর কি? উদ্দীপকের প্রোগ্রামটির আউটপুট কোনটি? আই এর মান 12 থেকে বড় হইলে পার্সেন্ট ডি আই প্লাস 1। দেখো 10 থেকে শুরু হইছে, 10 থেকে শুরু হইছে, 15 থেকে শেষ। আই প্লাস ইকুয়াল 2 মানে কি? আই প্লাস ইকুয়াল 2 মানে কি? এটা মানে হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 2, মানে 2 করে বাড়তেছে। তাহলে প্রথমে ছিল 10, এরপরটাতে হয়ে যাবে 12, এরপরটা হয়ে যাবে 14, এরপরটা 16 হয়ে যাবে, তখন কিন্তু আর প্রিন্ট করবে না। তাহলে 12 13 14 পর্যন্ত প্রিন্ট করবে। বুঝতেছো তো? তাহলে 10 যাবে, 12 যাবে, 14 যাবে, 16 থেকে তো অফ হয়ে যাবে। গেল, লুপটা আমি এটা বুঝলাম। যদি আয়ের মান 12 থেকে বড় হয়, 12 থেকে বড় হয়, প্রথমে কিন্তু আয়ের মান 12 থেকে বড় না, তাহলে এটাতে ঢুকবে না। তাহলে এখানে কি কি কিসে ঢুকবে? এটাতে ঢুকবে। এটাতে কি বলছে? প্রিন্ট করতে i-1। তাহলে প্রথমে আয়ের মান কত ছিল? আয়ের মান ছিল 10, আয়ের মান ছিল 10, প্রথমে আয়ের মান কত ছিল? 10। তুমি এইভাবে ড্রাই রান করবা, প্রোগ্রাম ড্রাই রান করবা, তাহলে পারবা, এমসিকিউ পারবা। প্রথমে আয়ের মান ছিল 10, 10 হয়ে ঢুকছে, 10 কি 12 থেকে বলো না, তাহলে এটাতে ঢুকবে, এটাতে ঢুকবে। তাহলে এখানে কি প্রিন্ট করতে বলছে? i-1, মানে কি 10-1, মানে ফার্স্টে 9 প্রিন্ট হবে। এই যে প্রিন্টারটা নিচে লেখো, 9 প্রিন্ট হবে। গেল, এরপর আয়ের মান কত হয়ে যাবে? এরপর আয়ের মান হয়ে যাবে 12, তাহলে এখানে আয়ের মান হচ্ছে 12। 12 কি 12 থেকে বড়? অবশ্যই না। তাহলে আবার এখানে আসবে, কি প্রিন্ট হবে? 12 থেকে 1 কম প্রিন্ট হবে, তাহলে কি 11, 9 পরে 11 প্রিন্ট হবে।
এরপর এরপর আয়ের মান কত হয়ে যাবে, আবার এখানে যায় হয়ে যাবে 14, 14, 14 হয়ে গেল আয়ের মান 14, 14 কি 12 থেকে বড়? হ্যাঁ বড়, তাহলে এটা প্রিন্ট হবে। এখানে কি 14 + 1 মানে i+1 প্রিন্ট করতে বসে, তাহলে কি 15 প্রিন্ট হবে, 15। ব্যাস, এরপর কি আয়ের মান হয়ে যাবে, এরপর আয়ের মান এখানে এসে হয়ে যাবে কি 16, এখানে 16 হয়ে যাবে। 16 হয়ে গেলে কি এই কন্ডিশনের সাথে ফুলফিল করে না, কারণ আয়ের মান 15 নিচে অথবা সমান হবে, তাহলে কি বের হয়ে যাবে। তাহলে আমার এখানে আউটপুট কি 9, 11, 15, 9, 11, 15, এই যে 9, 11, 15। বুঝছো কেমনে করছি দেখছো? এটাই কিন্তু প্র্যাকটিস। আমি আমি কিভাবে করছি, শুরুতে আমি আউটপুটটা বুঝে নিছি যে আয়ের মান যেহেতু 2 করে বাড়তেছে, 10 থেকে শুরু হয়েছে, 10 থাকবে ফার্স্টে, এরপর 12, এরপর 14, দেন আমি লুপে ঢুকছি 10 কি এটা না এটা, তাহলে কি আমি এটা এখানে নিচে লিখছি আউটপুট। এইভাবেই তুমি কোশ্চেনের মধ্যে সলভ করবা, ঠিক আছে? তাইলেই পারবা। গেল নেক্সট। আবার 10, 15, 2 করে এটা করতেছে। যদি উদ্দীপকে এইটার পরিবর্তে এইটা থাকতো, এটার পরিবর্তে যদি এইটা থাকতো, তার মানে আমার এটা কি হয়ে যাবে, তখন তুমি কি এভাবে কাইটা নাও, এভাবে কাইটা নাও, এভাবে কাইটা নাও, বা মনে করো তুমি এটা নিজের হাতে কাইটা দিবা, নিজের হাতে কেটে দিবা, কেটে দিয়ে তুমি শর্তটাকে কি বানাই দিবা, শর্তটাকে কি বানাই দিবা, যে আয়ের মান হচ্ছে কি, আয়ের মান, আহা ধরো, এবার ঠিক আছে, যে আয়ের মান কি দিছে, এবার আয়ের মান হচ্ছে কি 12 থেকে ছোট, 12 থেকে ছোট। তাহলে আবার ফার্স্টে ছিল কি 10, এরপর 12, এরপর কি 14, তো 10 হয়ে ঢুকছে, 10 হয়ে ঢুকছে, তাহলে ফার্স্টে কিন্তু এখানে এটাতে ঢুকবে, তাহলে 10 + 1, 11 প্রিন্ট হবে, কারণ কি 10 কি 12 থেকে ছোট। এরপর 10 ওইটা হয়ে গেছে কি 12, 12 হয়ে ঢুকছে, 12 কি 12 থেকে ছোট না, এটাতে কিন্তু ঢুকবে না, ঢুকবে এটাতে, তাহলে এটাতে ঢুকলে কি হবে, প্রিন্ট হবে কি যে 12 থেকে 1 কম, 12 থেকে 1 কম, তাহলে আবার 11 প্রিন্ট হবে। এরপর আবার হয়ে যাবে কি 14, 14 এখানে ঢুকবে, এটা তো 14, 14 তো 12 থেকে ছোট না, তাহলে এলসে ঢুকবে, তাহলে 14 থেকে 1 কম প্রিন্ট হবে, তাহলে কি 13, তার মানে কি 11, 11, 13, 11, 11, 13, এই যে 11, 11, 13, 11, 11, 13, দেখছো আমি কি এটা জাদু করে বের করছি না, তোমার জাস্ট এই প্রোগ্রামটা বোঝা লাগবে, এটা হচ্ছে মেইন। দেন নেক্সট, আয়ের মান 1, আয়ের মান 9, প্রিন্টএফ %di, এটাও এমনিও কিন্তু লেখা যায়, মানে এটা আসলে এই লেখাটা নিচে হবে, এটাও কিন্তু লেখা যায়, মানে তুমি ফর লুপের পরে যদি জাস্ট একটা স্টেটমেন্ট থাকে, তুমি ওইখানেও কার্লি ব্রেসেস না ইউজ করলে পারবা, তুমি এবার এটা ভাববে না এটা তো ভুল। বসে স্টেটমেন্টের ফলাফল কি, আই প্রিন্ট হবে, আয়ের মান 1, 9 পর্যন্ত যাবে, 2 করে বাড়বে, তাহলে কি 1, তাহলে আমি বুঝতেছি 1, 3, 5, 7, 9 শেষ, এরপর কি 11 হলে তো বাইরে হয়ে যাবে, তাহলে 1, 3, 5, 7, 9, 1, 3, 5, 7, 9, 1, 3, 5, 7, 9, এটা হচ্ছে অ্যান্সার। ব্যাস এভাবে করবা। দেন প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে কি বলে, ডিবাগিং। কি বলে, ডিবাগিং, কারণ আমরা পোকা খুঁজে বের করি, প্রোগ্রামের পোকা খুঁজে বের করি। দেন নেক্সট, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি, সমজাতীয় ডেটা মনে আছে, ওই যে আমার একটা বক্স মনে আছে, বক্সের কথা, সেম ডাটা টাইপ, সেম ডাটা টাইপ কি করে, এটা অ্যারে, কে করে, অ্যারে, আর এই অ্যারে সাইজ কত, 1, 2, 3, 4, সাইজ হচ্ছে 4, আর ইন্ডেক্সগুলো কত কত, এখানে 0, 1, 2, 3, তার মানে আমি যদি এই 3 কে অ্যাক্সেস করতে চাই, আমি কি ডাক দিব, অ্যারের নাম দিয়া 2 বলে ডাক দিব, থার্ড ব্র্যাকেটটা দিয়ে, এগুলো মনে রাখতে হবে, দেখছো? এই জন্যই এই ক্লাসটা সলভ ক্লাস, তোমার একসাথে কি সবকিছু রিক্যাপ হয়ে যাবে একটা ক্লাসের মাধ্যমে। দেন সি ভাষায় বৈধ চলক কোনটি, ও মা গো, অবৈধ জিনিস আবার কোনটা, @ইয়াহু, এটা ব্যবহার করতে পারবো না, এটা কি অবৈধ জিনিস। রোল 107, হ্যাঁ এটা ব্যবহার করা যায়, এটা ব্যবহার করা যায়। ABCNY, মাঝখানে গ্যাপ ব্যবহার করা যাবে না। ABC এ হাইফেন ব্যবহার করা যাবে না, তার মানে আমার অ্যান্সার কি, আমার অ্যান্সার হচ্ছে এটা, আমার অ্যান্সার কি এটা। গেল। আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন x + 5 এর মান কত, এক্সপ্রেশন x + 5, দেখো এই কথাটার মানে কি, এটা না, x = x + 15, তো বলছে x এর মান কত, x এর মান হচ্ছে 5, তাহলে x এর মান কত হবে, x এর মান যত কি অ্যাসাইন করে দিতে বলছে, এর থেকে 15 বেশি, তার মানে x এর মান কত, 20 হবে, 20, 20, বুঝতেছো এটা। আর +=15 কিন্তু বলছে, +=15, এখানে যদি মানে এইখানে যদি এই জিনিসটা এমনি দিত না, যে মনে করো এক্স কি বলে, এক্স যদি এমনি দিত এক্স মাইনাস মাইনাস, এক্স মাইনাস মাইনাস, তাহলে কিন্তু এখানে এক্স এর মান কিন্তু 5ই হইতো, কারণ এখানে মানে কি, যে আগে এক্স এর মান যেটা আছে ওইটাই রাখো, পরে কি এক্স এর মান 1 কমায় দাও, এটা কিন্তু আমি ওই যে প্লাস প্লাস একদম প্রথম দিকের ক্লাসে বুঝাইছিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে কি এখানে 25 হবে। দেন এটা কি বলছে, ইনক্লুড এটা আই, উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লারেশন, কাউন্টার ডিক্লারেশন, কাউন্টার ডিক্লারেশন মানে কি ইনিশিয়ালাইজেশন বলতে পারো, তাহলে ডিক্লেয়ার কোথায় করতেছে, i = 1, সরি দেখো
কাউন্টার, এটা কিন্তু কাউন্টার ইনিশিয়ালাইজেশন, এটা কিন্তু কাউন্টার ইনিশিয়ালাইজেশন, আর এইটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। তাহলে ইনটাই কি আমার কাউন্টার ডিক্লারেশন। এটা কিন্তু ভুল লেখছে, ছোট হাতের আই হবে, আইয়ের ওই আইও ছোট হাতের হবে। দেন ভয়েড মেইন প্রোগ্রামটি ফর লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে। ইফ এলস এর মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, যাবে। ইফ এলস এর মাধ্যমে যাবে, ডু হোয়াইলের মাধ্যমে যাবে, ইফ গো টুতেও যাবে, তিনটাতেই যাবে। ইফ গো টু তোমাকে দেখাই নাই, কারণ তোমাদের এই কনসেপ্ট এত একটা লাগে না, তোমরা জাস্ট দাঁড়াও, এটা কি যাবে আই ওয়ান 5 পর্যন্ত। ইফ এলস দিয়ে কিন্তু যাবে না, ফর লুপ ছাড়া ইফ এলস দিয়ে যাবে না। কারণ ইফ এলস দিয়ে কেমনে যাবে আমাকে বলো? তুমি তো এখানে ইফ এলসে বারবার মানে পুনরায় ইয়া করতে পারবা না, আয়ের মান বাড়ায় 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 মনে করো যে প্রিন্ট আই করতে চাচ্ছ, ইফ এলস দিতে পারবা না তুমি। এখানে এই দুইটা হচ্ছে তোমার কি লুপের মাধ্যমে করা যায়, তো এই দুইটা তুমি করতে পারবা, ডু হয়। ঠিক আছে, তাহলে 2 ও 3, 2 ও 3। 35 সঠিক চলক কোনটি? 1 নাম্বার পসিবল না, নাম্বার 1 পসিবল, নাম্বার গ্যাপ পসিবল না, হাইফেন পসিবল না, এটা সঠিক চলক গেল। নেক্সট আমাদের লাস্ট এমসিকিউ, ক্যারেক্টার নেম একটা কি নেমের কি, এটা কিন্তু একটা কি স্ট্রিং, এটা কিন্তু একটা স্ট্রিং, এটা কি একটা স্ট্রিং, এটা কিন্তু আমার বুঝতে হবে। কারণ ক্যারেক্টার ডাটা টাইপ আবার একটা অ্যারে, কে কমা লেন্থ স্ক্যানএফ পার্সেন্ট এস, এখানে এটা হবে না, এটা হবে না, এটা ভুলে দিছে, এটা ভুলে দিছে, ঠিক আছে, এটা হবে না। আর এস ছোট হাতের হবে, পার্সেন্ট এস নেম। আচ্ছা, 3টি অক্ষর ইনপুটের জন্য এই স্থানে কয়টা হবে? 3টা অক্ষর তুমি ইনপুট নিতে চাও, 3টা অক্ষর, 3টা অক্ষর কেমনে ইনপুট নিবা? তাহলে এটা সাইজ 3 হওয়া লাগবে না? তাহলে এটা সাইজ কিন্তু কি হওয়া লাগবে? 3 হওয়া লাগবে। বুঝছো? এখানে যদি বলতো 3 নাম্বার অক্ষরটাতে যাইতে কত লাগবে, তখন কিন্তু আমার এই যে নাম ধরে এমনি ডাকতে হইতো, যে নেম, যে কি নেম 2, তখন কিন্তু আমার এমনি ডাকতে হইতো। আমার যদি 3 নাম্বার অক্ষরটাতে অ্যাক্সেস করতে হয় তখন আমার এটা, আর এখানে বলছে এই স্থানটাতে, মানে এটা হচ্ছে সাইজ। তো আমার যদি 3টা অক্ষর আমার নেওয়া লাগবে, তাহলে আমি কয়টা সাইজ দিব? 3 সাইজ দিব। তো এরই সাথে আমাদের কি এই অধ্যায় শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকবার আমরা একটু লিখে ফেলি, আলহামদুলিল্লাহ। আমাদের কি ফাইনালি আমাদের কি এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, এন্ড। আরিগাতো। ঠিক আছে, তোমরা নিজেরাই বললো এটা কোন ভাষা। ঠিক আছে, অনেকগুলা এন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমাদের কি এই চ্যাপ্টার শেষ। দাঁড়াও, এটা একটু সুন্দর করে লিখি, এটা কেন এমনি এমনি লাগবো কেন? দাঁড়াও, আরো কিছু কথা আছে কিন্তু তোমাদের সাথে। ব্যাস, আমাদের এই চ্যাপ্টারটা শেষ, দ্য এন্ড। আর এটার উপরে তোমাদের কি এটা ভাবতে হবে না চ্যাপ্টার 5 কই, চ্যাপ্টার 5 কই। পুরো চ্যাপ্টার 5 তোমাদেরকে এমনভাবে ভাইয়া গুছাই দিছি যে তোমাদের জন্য আর কোনো সমস্যা না হয়। তুমি একদম এইচএসসি পর্যন্ত, আর এগুলো কিন্তু আমরা যা করছি সব বোর্ডের কোয়েশ্চেন ছিল, সো তোমরা এইচএসসি পর্যন্ত একদম নিশ্চিন্তে থাকতে পারো। ইভেন অ্যাডমিশনে গিয়ে তোমাদের যখন আইসিটি থাকবে, তখনও ভাইয়ার কিছু টেকনিক দেখবা যে মনে পড়তেছে, ওই টেকনিকের জন্য তোমরা পারতেছো। ঠিক আছে, তো ভাইয়া কিন্তু একদম তোমাকে কম্প্যাক্টভাবে একদম ফার্স্ট টু লাস্ট পুরাটা লেকচার একদম গুছাই দিছি। এই জন্য আমি বলি না যে কয়টা লেকচার লাগবে, কারণ আমি কিন্তু জানতাম না। আমি ভাবছি হয়তো 10টার মধ্যে শেষ করবো, বাট ওই 10টা কই চলে গেছে, 12টা লেকচারে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 5, আমরা একটা মাইটি চ্যাপ্টার শেষ করছি। অ্যান্ড এবার আসো তোমাদের সাথে কিছু কথা, যে যারা অ্যাডভান্স লেভেলে প্রোগ্রামিং করতে চাও, যারা অ্যাডভান্স লেভেলে যাইতে চাও, যে আমরা আরও অ্যাডভান্সভাবে শিখবো, ওদের জন্য আমি কয়েকটা রিসোর্স বলে দিই। প্রথমত তোমাদের কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা কয়েকটা ইউটিউব চ্যানেলে দেখতে পারো। যে আমি কয়েকটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করবো। প্রথম হচ্ছে তোমার কি বলে কি জানি, কলেজওয়ালা, না কলেজওয়ালা প্রথমে দিব না, প্রথমে হচ্ছে তোমার মনে করো কি বলে আপনা কলেজ, এটা ইন্ডিয়ান ইউটিউবার। সেকেন্ড হচ্ছে তোমার কলেজওয়ালা, এবার আমি তোমাকে, এগুলো হচ্ছে তোমার ইউটিউব। এবার আমি হচ্ছে তোমাকে কয়েকটা দেই, কয়েকটা ওয়েবসাইটের দেই, যেটা হচ্ছে গিক ফর গিক্স।
গিক ফর গিক্স অ্যান্ড তোমার কি বলে এই সি প্রোগ্রামিংটা W3তেও ভালো মতো গুছানো আছে। লাইক আরে কি হলো W3 স্কুলস, ঠিক আছে। আরো কয়েকটা ওয়েবসাইট আছে, W3 স্কুলস, গিক ফর গিক্স, আর আরেকটা জানি কোনটা থেকে দেখছিলাম ভাইয়া, অ্যাডভান্স লেভেলের জন্য এই দুইটাই, আর আরেকটা কি জানি আছে, তোমরা এটা দেখলেই পারবা, ঠিক আছে। এটা হ্যাঁ ঠিক আছে। তো এগুলা তোমরা যদি অ্যাডভান্স লেভেলে আরো ভালো মতো আরো বেশি সি প্রোগ্রামিং বুঝতে চাও, একদম প্রো লেভেলে শেষ করতে চাও, ভাইয়া তো এইচএসসি লেভেলে যা লাগে, অ্যান্ড এইচএসসি লেভেলেও যতটুকু অ্যাডভান্স যাওয়া যায় ওটুকু ভাইয়া বুঝাই দিছি। আরও অ্যাডভান্স লেভেলে যদি তোমরা শেষ করতে চাও তোমাদের ফ্রি টাইমে, বা তোমাদের একটা প্যাশন হয়ে গেছে প্রোগ্রামিং, তোমরা এগুলো থেকে কি দেখে নিবা। এগুলো হচ্ছে তোমাদের, এই দুইটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ইউটিউবার, তুমি যে সার্চ দিবা যে আপনি কি বলে সি প্রোগ্রামিং কোর্স, তাহলেই হবে। এবং আপনার কি বলে তোমার কলেজওয়ালাতে একটা দুইটা ওয়ান শট আছে, সি প্রোগ্রামিংয়ে দুইটা ওয়ান শট আছে, ঠিক আছে। ওইটা একদম অ্যাডভান্স লেভেলের ওয়ান শট, দুইটা ওয়ান শট আছে, তুমি গেলেই দেখবা, তুমি গেলে এখানে পাবা। ওইখানে গিয়ে কি তুমি সুন্দর মতো এই ওয়ান শটগুলো দেখলে তোমার সি এর একদম প্রো লেভেলের হবে। আর যাদের হচ্ছে যে না আমার টার্গেট ভাই আমি এইচএসসিতে পার করলে চলে, তাদের এগুলো দরকার নেই, এগুলো হচ্ছে অ্যাডভান্সদের জন্য, ঠিক আছে। যেমন মনে করো আমি যদি এখন তোমাদেরকে একটু দেখাই, যে তোমরা যদি মনে করো এখানে যাও, ক্রোমে যাও, এখানে হচ্ছে গিয়ে সার্চ দাও হচ্ছে তোমার এই যে কি বলে এই যে গিক ফর গিক্স, এই যে গিক ফর গিক্স সি প্রোগ্রামিং টিউটোরিয়াল, ঠিক আছে। এখানে দেখছো এই যে এখানে এই জায়গা থেকে তোমরা সুন্দর করে সব কিছু অ্যাডভান্স লেভেলে বুঝা যেতে পারবা, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, যে সি ইন্ট্রোডাকশন, কমপ্লিশন প্রসেস, আইডেন্টিফায়ার্স, কিওয়ার্ডস, এরপর কুইজ আছে, ফাংশনস, যে আমরা যে ফাংশন পড়ছি এখানে দেখছো কত কিছু, নেস্টেড ফাংশন, এরপর যে সি এর অ্যারে, স্ট্রিং, এরপর মেমোরি ম্যানেজমেন্ট, এটা আরও অ্যাডভান্স লেভেলের মেমোরি ম্যানেজমেন্ট যেটা। এরপর ফাইল হ্যান্ডেলিং, তোমরা ফাইল নিয়েও কাজ করতে পারবে। ওই যে মনে করো একটা গেম খেললে তোমার কি নাম থাকে না, অমি হাই স্কোর এত, অমি স্কোর এত, কি বলে রেদন স্কোর এত, সাকিব স্কোর এত, এগুলো হচ্ছে ফাইল হ্যান্ডেলিংয়ের মাধ্যমে করে। ফাইল হ্যান্ডেলিং আছে, এরর হ্যান্ডেলিং আছে, এরর আছে। যেমন কি মনে করো আমরা একটা কি বলে করতেছি, আমরা মনে করো যে একটা লেখলাম প্রোগ্রাম, যে এন নিবে প্রোগ্রামটা, আর এন হচ্ছে কি এন কোনো একটা সংখ্যা, যেমন 2 এর সাথে এন ভাগ করবে, ভাগ করে ভাগফলটা এই এর মধ্যে স্টোর করবে, ঠিক আছে, এর মধ্যে স্টোর করবে। এখন এমন হইতে পারে না কোনো একটা ইউজার দুষ্টামি করে এন এর মান 0 দিয়ে দিছে, তাহলে 2 এর সাথে 0 ভাগ দেওয়া মানে কি আনডিফাইন্ড না, বা কি অসংজ্ঞায়িত না, ইনফিনিটি না। তো এটা কিন্তু একটা ইরর। এই ইরর কি তুমি যখন রান করতেছো কম্পাইল টাইমে পাবা না, এটা কিন্তু কম্পাইল টাইমে পাবা না। এটা কখন পাবা, যদি কোনো ইউজার এই দুষ্টামিটা করে 0 দিয়া দেয়, তখন পাবা। এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার এরর এক্সেপশন, এই এক্সেপশন হ্যান্ডলিং। তো এগুলোও তুমি এখানে পাওয়া যাবা। আরো অনেক আছে দেখছো কনসেপ্ট কতগুলো, যে অ্যাডভান্স কনসেপ্ট, এই ভেরিডিক, এরপর ইনপুট সিগন্যাল, সকেট, এরপর জেনারিক কিওয়ার্ড, মাল্টি থ্রেডিং আরো বহুত অ্যাডভান্স টপিক, ঠিক আছে। তো তোমরা যদি চাও তাহলে এগুলো দেখতে পারো। আর আমি ইউটিউবেরটাও তো বলে দিলাম, ঠিক আছে। তো এই কয়েকটা রিসোর্স আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যেন তোমরা এটা না বলতে পারো যে ভাইয়া আপনি তো আমাদেরকে একটু কি শিখেলেন, সীমাবদ্ধ করে দিলেন। না, আমি চাই না তুমি সীমাবদ্ধ থাকো, তুমি যত অ্যাডভান্স লেভেলে যেতে পারো যাও, ইটস ওপেন ফর ইউ, এটা তোমার জন্য ভালো। তুমি একটা প্রোগ্রামিং ভালো মতো শিখো, এবং আমি একটা কথা বলি, আমার যতটুকু পর্যন্ত তুমি শিখছো, তোমার একটা বেসিক ভালো মতো স্ট্রং হয়ে গেছে। তুমি এখন জাস্ট প্র্যাকটিস করলে তুমি বুঝবো যে তুমি কোন লেভেলে আসো, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, একটু কি গেল তোমাদের সাথে কথা থাকলো। তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ যে আমাদের সাথে ক্লাসটা করার জন্য। তোমরা অবশ্যই একটু ফিডব্যাকটা জানাও, চ্যাপ্টার 5 কেমন লাগছে তোমাদের, কেমন আমি বুঝাইছি, একটু ফিডব্যাকটা জানালে ভাইয়াও খুশি হবো, ঠিক আছে। তো আবার ইনশাল্লাহ দেখাবে কিসে, চ্যাপ্টার 2তে, এরপরে কোথায় দেখাবে ভাইয়ের সাথে, চ্যাপ্টার 4-এ, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।